চলো আমরা স্টার্ট করে দিই। আমরা দেখলাম প্লাস 15 মিনিট দেখলাম, এখনো তো বাকিটা জয়েন করলো না। আমরা স্টার্ট করে দিই, চলো। সবাই শুনতে পাচ্ছ তো? সবাই শুনতে পাচ্ছ তো? ইয়েস স্যার। ওকে। কেউ একটু জয়েনিং রিকোয়েস্ট করলে আমাকে একটু ইনফর্ম করবে, ওকে? আমি তো এখানে চলে যাব, আমি হোয়াইট বোর্ডে চলে যাবো, তো দেখতে পাবো না আর। হ্যাঁ, একটু আমাকে ইনফর্ম করবে তো জয়েন করতে চাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের একটা ভাইটাল টপিক, যার উপরে শুধু সি নয়, সি, সি প্লাস প্লাস, জাভা, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের এই আমরা যে কনসেপ্টটা আজকে আমরা স্টাডি করতে যাচ্ছি সেই কনসেপ্টটা আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে লুপের কনসেপ্ট। তো কেন আমরা লুপ পড়তে যাচ্ছি বা কেন আমরা লুপ পড়বো, বা এই লুপটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করবো আমাদের সিতে, বা লুপের কিছু অ্যাডভান্টেজ বা কিছু ডিসঅ্যাডভান্টেজ, কোন সিচুয়েশনে আমরা লুপ ব্যবহার করব, তো সেই সমস্ত কনসেপ্টগুলো আজকে আমরা ডিসকাস করব, ওকে? তো প্রথমেই আমরা লুপের বেসিক কনসেপ্টে আমরা ফার্স্ট চলে আসি, যে আমরা লুপ কেন আমরা ব্যবহার করব। তার প্রথমে আমি লুপ ব্যবহার করার কিছু অবজেক্টিভ আমি প্রথমে বলি, তারপরে আমরা লুপের কনসেপ্টটা, তারপর আমরা লুপের ডেফিনেশন বা আদার্স যে কনসেপ্টগুলো আছে লুপের মধ্যে সেটা আমরা দেখব। তো ধরে নাও একটা রিয়েল লাইফ প্রবলেম হয়তো তুমি সলভ করছো, সেই রিয়েল লাইফ প্রবলেমটাকে সলভ করতে গিয়ে তোমার এরকম একটা সিচুয়েশন এসছে যে তোমাকে হয়তো একটা কোনো পার্টিকুলার স্টেটমেন্টকে বা একটা কোনো পার্টিকুলার কাজ বা একটা কোনো টাস্ক তোমাকে হয়তো বারবার তোমাকে পারফর্ম করতে হবে। যেমন ধরে রাখা যাক যে হয়তো আমাকে 2 থেকে 10 পর্যন্ত এই নাম্বারের হয়তো আমাকে মাল্টিপ্লিকেশন টেবিল, কোনো একটা নাম্বারের এগেনস্ট আমাকে মাল্টিপ্লিকেশন টেবিলটা আমাকে হয়তো ডিসপ্লে করতে হবে। তাহলে মাল্টিপ্লিকেশন টেবিল বলতে আমরা যদি 2 এর মাল্টিপ্লিকেশন টেবিল দেখি, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল। তাহলে এই মাল্টিপ্লিকেশন টেবিলটাকে যদি আমাকে ডিসপ্লে করতে হয়, তাহলে আমাকে 10 টাইমস আমাকে কিন্তু সেই অপারেশনটা করতে হবে। যদি আমরা প্রিন্টের ফাংশন দিয়ে যদি আমরা প্রিন্ট করবো ভাবি, তাহলে কিন্তু আমাকে 2 এর মাল্টিপ্লিকেশন টেবিলটাকে দেখানোর জন্য আমাকে কিন্তু 10 টাইমস কিন্তু আমাকে প্রিন্টের স্টেটমেন্টটাকে আমাকে এক্সিকিউট করতে হবে। তো এরকমভাবে যদি আমাকে 2 to 10 পর্যন্ত নাম্বারে যদি আমাকে মাল্টিপ্লিকেশন টেবিল আমাকে ডিসপ্লে করতে বলে, তো সেক্ষেত্রে আমাদের একই স্টেটমেন্টকে আমাকে কতবার আমাকে এক্সিকিউট করতে হচ্ছে, আমাকে অনেকবার কিন্তু মেনি নাম্বার অফ টাইমস কিন্তু আমাকে সেম স্টেটমেন্টকে আমাকে এক্সিকিউট করতে হচ্ছে। এটা আমাদের একটা রিয়েল লাইফ একটা সিচুয়েশন। সেকেন্ড, আমি আরেকটা সিচুয়েশন বলছি। যেমন ধরে নাও আমি তোমাকে বললাম যে একটা কোনো পার্টিকুলার সিম্পল একটা প্রোগ্রামের রেসপেক্টে আমি বললাম যে একটা কোনো মেসেজ আছে। যেমন ধরে নাও হয়তো বলছি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা মেসেজ, এই মেসেজটাকে আমি আমার আউটপুট স্ক্রিনে আমরা হয়তো 100 টাইমস আমরা ডিসপ্লে করব। এরকমভাবে আমাকে একটা প্রোগ্রামকে করতে বলেছে যে একটা কোনো মেসেজকে তোমাকে 100 টাইমস তোমাকে আউটপুট স্ক্রিনে ডিসপ্লে করতে হবে। এবার সেই মেসেজটাকে যদি আমাকে 100 টাইমস যদি আমাকে ডিসপ্লে করতে হয় আউটপুট স্ক্রিনে, তো আমরা জানি যে প্রিন্টএফ স্টেটমেন্ট দিয়ে আমরা কোনো মেসেজকে বা কোনো টেক্সটকে আমরা ডিসপ্লে করতে পারি। শুধুমাত্র টেক্সট না, আমরা কোনো ভেরিয়েবলের কন্টেন্টকেও কিন্তু আমরা প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা ডিসপ্লে করতে পারি, কারণ প্রিন্টএফটা হচ্ছে একটা আউটপুট ফাংশন। তাহলে আমাকে এখানে প্রিন্টএফ ফাংশনের হেল্প দরকার। প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা হয়তো 100 টাইমস আমরা প্রিন্টএফ ফাংশন লিখলাম, দেন আমি 100 টাইমস মেসেজটাকে আমরা ডিসপ্লে করতে পারছি। তাহলে একটা মেসেজকে আমি 100 টাইমস ডিসপ্লে করবো, তার জন্য আমাকে 100 টাইমস আমাকে কিন্তু প্রিন্টএফ স্টেটমেন্টটা আমাকে লিখতে হচ্ছে। তাতে আমাদের কি অসুবিধা হচ্ছে না? তাতে ধরুন আমি যদি 100 টাইমস যদি আমি একই স্টেটমেন্টকে যদি আমি 100 টাইমস লিখি, তো তার জন্য তো আমার প্রোগ্রামের কোডিংয়ের সাইজটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তার সাথে সাথে প্রোগ্রামের কোডিংয়ের সাইজ বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু প্রোগ্রামের জন্য মেমোরিতে স্পেস রিকোয়ারমেন্টটা বেড়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে কোনো প্রোগ্রামকে যখন এক্সিকিউট করা হয় বা যে কোনো প্রোগ্রামকে যখন সিপিইউ যখন তাকে এক্সিকিউশন করে, তখন কিন্তু ফার্স্ট সেই প্রোগ্রামটাকে মেমোরিতে স্টোর করতে হয় বা মেমোরিতে নিয়ে আসতে হয় বা র্যামেতে নিয়ে আসতে হয়। মেমোরি মানে আমি কিন্তু এখানে র্যাম বলতে চাইছি। তারপর কিন্তু সিপিইউ র্যাম থেকে সেই পার্টিকুলার প্রোগ্রামটাকে বা সেই ইনস্ট্রাকশনটাকে সে কিন্তু এক্সিকিউট করে।
তাহলে একটা প্রোগ্রাম লিখছি, একটা প্রোগ্রাম আমরা তখনই খুব ভালোভাবে প্রোগ্রাম লিখতে পারবো যদি আমরা প্রোগ্রামটা লেখার সাথে সাথে যদি আমরা চিন্তাভাবনা করি এরকম কিছু অ্যাসপেক্ট যে আমার এমনভাবে আমাকে প্রোগ্রামটা লিখতে হবে যাতে প্রোগ্রামে কিন্তু স্পেস রিকোয়ারমেন্টটা যাতে কম হয়। সেকেন্ডলি আমাকে ভাবতে হবে যে আমি এমনভাবে প্রোগ্রাম লিখবো যাতে প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে সিপিইউর কম সময় লাগে, অর্থাৎ প্রোগ্রামটা খুব কম টাইমে যাতে এক্সিকিউশন হতে পারে। তবেই কিন্তু আমরা এফিশিয়েন্ট প্রোগ্রামিং কিন্তু আমরা করতে পারবো। প্রোগ্রাম অনেকে হয়তো প্রোগ্রাম লিখতে পারে, কিন্তু কে কতটা এফিশিয়েন্ট প্রোগ্রামিং লিখতে পারে সেটা কিন্তু ফ্যাক্টর। তাহলে একটা প্রোগ্রাম যতটা স্পেস নেয় মেমোরিতে তাকে আমরা বলি স্পেস কমপ্লেক্সিটি। আবার একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে যতটা টাইম লাগে তাকে আমরা বলি টাইম কমপ্লেক্সিটি। তাহলে আমাকে সবসময় চেষ্টা করতে হবে যে স্পেস কমপ্লেক্সিটি আর টাইম কমপ্লেক্সিটি সবসময় কমানোর জন্য। তো সেরকমভাবে আমরা কিন্তু প্রোগ্রাম লিখবো। তাহলে দেখতে পাচ্ছি যে যদি আমাকে সেম মেসেজ বা সেম স্টেটমেন্টকে যদি আমাকে বারবার এক্সিকিউট করতে বলে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোগ্রামের স্পেসটা যেমন বেড়ে যাচ্ছে মেমোরিতে, সেরকম কিন্তু আমার প্রোগ্রামের মধ্যে তোমার যত বেশি লাইন থাকবে তত আমার এক্সিকিউশন করতে বেশি সময় লাগবে। তাহলে এখানে আমরা এমন কি প্রসিডিওর আছে। জয়েন করতে পারছে না, রিকোয়েস্ট পাঠিয়েছি আপনি। সৈকত, ওকে। তাহলে আমরা একই স্টেটমেন্টকে যখন আমরা বারবার এক্সিকিউট করতে চাইবো, সেই স্টেটমেন্টটাকে আমরা বারবার না লিখে আমাদের কাছে কি পলিসি আছে বা কি আমার কাছে কি ট্যাকটিক্স ফলো করলে বা কি কনসেপ্ট ফলো করলে আমরা একই স্টেটমেন্টকে আমাকে বারবার লিখতে হবে না, বা হয়তো আমরা সেম স্টেটমেন্টকে আমরা বারবার এক্সিকিউট করবো না, তাহলে কোন টেকনিক ফলো করলে আমরা এই কাজটাকে খুব সহজে অ্যাচিভ করতে পারি, তার সলিউশনটাই হচ্ছে লুপ। তাহলে আমরা কিন্তু এই পারপাসে আমরা কিন্তু লুপটাকে আমরা ব্যবহার করব। তাহলে যেখানে আমাকে একটা কোনো পার্টিকুলার কোনো টাস্ককে আমাকে মাল্টিপল টাইমস হয়তো আমাকে পারফর্ম করতে হচ্ছে, তো সেই স্পেসিফিক সিচুয়েশনে আমরা কিন্তু লুপ ব্যবহার করব। এবার এটা আমাদের ডিফারেন্ট সিচুয়েশন হতে পারে। আমি এখানে বেসিক্যালি টু টাইপসের আমি এখানে সিচুয়েশন তার কথা বললাম। সাপোজ ধরে নাও তোমাকে হয়তো আমি বললাম যে 1 to 100 এই নাম্বারের ভিতর যত নাম্বার আছে সে সমস্ত নাম্বারগুলোর মধ্যে অ্যাডিশন করে আমাকে রেজাল্টটাকে ডিসপ্লে করতে, 1 থেকে 100 পর্যন্ত নাম্বারের অ্যাডিশন করে আমাকে রেজাল্টটাকে ডিসপ্লে করতে। তাহলে কি তুমি এখন 1 to 100 নাম্বারটাকে অ্যাডিশন করার জন্য তুমি নিশ্চয়ই এখন সাম বলে একটা হয়তো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে, যদি তুমি সাম ইজ ইকুয়াল টু 1 + 2 + তুমি আপ টু 100 পর্যন্ত লিখতে হবে তোমাকে। তাহলে আমাকে তো তার মানে অ্যাডিশন অপারেশনটা আমাকে বারবার পারফর্ম করতে হচ্ছে, বা আমাকে একটা লেন্দি স্টেটমেন্ট আমাকে লিখতে হচ্ছে আমাদের স্ক্রিনে বা আমাদের প্রোগ্রামের সোর্স কোডে। তো সেই কাজটা না করে যদি আমরা এখানে লুপের কনসেপ্ট ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে একটা সিম্পল স্টেটমেন্ট লিখে আমরা কিন্তু কাজটাকে খুব সহজে আমরা অ্যাচিভ করতে পারি। তো এরকম আমাদের ডিফারেন্ট সিচুয়েশন আছে যেখানে আমরা লুপটাকে এক্সটেন্সিভলি আমরা ব্যবহার করব। কারণ লুপ ছাড়া আমাদের সি বা C++ বা জাভার প্রোগ্রামিংটা মানে জাভাতে প্রোগ্রামিং করাটা কিন্তু ভাবাই যায় না। কারণ ম্যাক্সিমাম প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের এটাই হয় যে আমাকে কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্টকে হয়তো আমাকে বারবার এক্সিকিউট করতেই হবে। এবার একটা স্টেটমেন্টকে আমি কতবার এক্সিকিউট করব সেটা কিন্তু ডিপেন্ড করবে আমার কন্ডিশনের উপরে। আমি যেমন কন্ডিশন দেবো তার উপরে কিন্তু লুপটা ততবারই ঘুরবে। আমার এরকম নয় যে লুপটাকে আমি ঘুরিয়ে দিলাম আমার কিন্তু লুপটা ঘুরতেই থাকছে। তাহলে লুপটাকে কিন্তু আমাকে কন্ডিশন সেট করে রাখতে হবে যে আমি কতক্ষণ পর্যন্ত লুপটাকে ঘোরাবো, বা আমি কতবার, বা আমি হাউ মেনি নাম্বার অফ টাইমস আমি লুপটাকে আমি ইটারেট করাবো, আমি লুপটাকে ঘোরাবো। তার জন্য লুপকে যখন আমরা ডিফাইন করব, তখন লুপটাকে ডিফাইন করার জন্য আমার কিন্তু একটা ইনিশিয়াল কন্ডিশন থাকবে, যে ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, যে ইনিশিয়াল ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমার লুপটা তার ইটারেশনটা স্টার্ট করবে। আর সে কোথায় গিয়ে শেষ করবে লুপটা, না আমার কাছে আরেকটা কন্ডিশন থাকবে, টার্গেট কন্ডিশন, যে টার্গেট কন্ডিশনটা যখন স্যাটিসফাই করবে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরবে। যখনই টার্গেট কন্ডিশনে যখন তোমার স্যাটিসফাই করছে না, যখন ফলস হয়ে যাচ্ছে কন্ডিশনটা, তখন কিন্তু লুপটা সেখানেই ঘোরাটা বন্ধ করে দেবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে
একটা কোনো স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করতে গেলে আমরা যে কনসেপ্টটা দিয়ে কাজটাকে আমরা অ্যাচিভ করতে পারি তার নাম হচ্ছে লুপ। তো লুপটা কিন্তু একটা সলিউশন, এই সমস্ত সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের লুপটা হচ্ছে একটা সলিউশন। তাহলে আমরা সিতে আমরা লুপ ব্যবহার করে আমরা প্রোগ্রাম করতে পারবো সেই সমস্ত সিচুয়েশনে যেখানে আমাকে কোনো একটা সিঙ্গেল স্টেটমেন্টকে বা হয়তো আমাকে মাল্টিপল স্টেটমেন্টকে আমাকে হয়তো বারবার এক্সিকিউট করতে হচ্ছে। তো সেখানে আমি সেই একই কোডকে বারবার না লিখে আমরা কিন্তু সেখানে লুপের কনসেপ্ট ব্যবহার করবো, আমরা সেখানে লুপ ব্যবহার করবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের লুপের বেসিক ইন্ট্রোডাকশন। আমরা কিন্তু লুপের একটা ইন্ট্রোডাকশন দিলাম যে কেন আমরা লুপ ব্যবহার করব বা কী পারপাসে আমরা লুপটা ব্যবহার করব, লুপ ব্যবহার করার অবজেক্টিভটা কোথায়। ওকে, এবার আমরা এরপরে আমরা নেক্সট টপিকে চলে আসবো, সেটা হচ্ছে টাইপস অফ লুপ। তো সিতে আমরা যে টাইপের লুপগুলোকে আমরা নিয়ে কাজ করতে পারি বা যে টাইপের লুপগুলোকে সি সাপোর্ট করে তার মধ্যে বেসিক্যালি আমরা এখানে দু রকম টাইপের আমরা লুপ দেখব। ফার্স্ট যে টাইপটা আমি এখানে মেনশন করছি সেই টাইপটার নাম হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ। ফার্স্ট যে টাইপটা আমরা এখানে মেনশন করছি সেই টাইপটার নাম হচ্ছে এন্ট্রি কন্ট্রোলড লুপ। আর সেকেন্ড যে টাইপটা আমরা এখানে মেনশন করছি, সেকেন্ড যে টাইপটা তার নাম হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। তাহলে লুপকে আমরা বেসিক্যালি টু টাইপসে আমরা ডিভাইড করতে পারি, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। তো এই দুটো টাইপের আমরা প্রথমে এই দুটো টাইপকে ফার্স্ট আমরা ডিসকাস করব, তারপরে আমরা টাইপস অফ লুপের মধ্যে যেটা আমরা লিখেছি এখানে যে থ্রি টাইপস আমি এখানে দেখিয়েছি, হোয়াইল, ফর বা ডু হোয়াইল, তো সেগুলো সেই কনসেপ্টে আমরা আসবো তারপর। তো লুপকে আমরা বেসিক্যালি টু টাইপসে ডিভাইড করছি, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। তাহলে এন্ট্রি কন্ট্রোল লুপ আমরা জাস্ট তার ইন্ট্রোডাকশনটা দেখে আমরা তার এক্সাম্পলে চলে যাব। তো এন্ট্রি কন্ট্রোল লুপ মানে হচ্ছে, দেখো নামটা শুনে আমরা দেখে বুঝতে পারছি যে আমার এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে এই ধরনের লুপ বেসিক্যালি তোমার এন্ট্রিটাকে কন্ট্রোল করে। এন্ট্রিটাকে কন্ট্রোল করা মানে হচ্ছে যে ধরে নাও আমি কোনো একটা লুপের মধ্যে ঢুকতে চাইছি, এবার আমার কাছে লুপটার ভিতরে ঢোকার জন্য আমার কাছে যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা হয়তো আমি স্যাটিসফাই করছি না, তাহলে আমি কিন্তু লুপটার ভেতরে ঢুকতে পারবো না। আবার এক্সিট কন্ট্রোল লুপের কাজ হচ্ছে যে আমি লুপের ভেতরে ঢোকার সময় আমাকে কিন্তু কোনোভাবেই কোনো কন্ডিশন চেক করা হলো না, আমি লুপ থেকে যখন বেরিয়ে আসছি তখন বলছে যে তোমার ক্রেডেনশিয়াল দেখাও, তোমার কন্ডিশন কি আছে। তখন হয়তো আমি কন্ডিশনটা দেখাচ্ছি, দেখানোর পরে আমাকে বলছে যে তোমার কন্ডিশনটা ফলস আছে, তোমার কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, তাহলে আমি কিন্তু আর ফার্দার আমি কিন্তু আর লুপের ভেতরে ঢুকতে পারছি না। তাহলে এক্সিট কন্ট্রোল লুপের ক্ষেত্রে আমার এক্সিটটাকে কন্ট্রোল করছে, আর এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে আমাদের এন্ট্রিটাকে কন্ট্রোল করছে। তাহলে আমরা এই এন্ট্রি কন্ট্রোল লুপের এক্সাম্পল হচ্ছে যে লুপের থ্রু দিয়ে আমরা এন্ট্রিটাকে কন্ট্রোল করতে পারি, সেই এন্ট্রি কন্ট্রোল লুপের এক্সাম্পল হচ্ছে হোয়াইল অ্যান্ড ফর লুপ। ফর আর হোয়াইলকে আমরা বলতে পারি এন্ট্রি কন্ট্রোল লুপ। ওকে, তাহলে এক্সাম্পল অফ এন্ট্রি কন্ট্রোল লুপ হচ্ছে হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপ। বেসিক্যালি আমাদের কিন্তু ইন জেনারেলি আমরা বলতে পারি যে আমাদের তিন রকমের লুপ আছে, একটা হচ্ছে হোয়াইল, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে ডু হোয়াইল। এই যে আমরা হোয়াইলের কথা বলছি বা ফরের কথা বলছি বা ডু হোয়াইলের কথা বলছি, এখানে প্রত্যেকটা হচ্ছে একটা করে কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড পড়েছিলাম 32 নাম্বার অফ কিওয়ার্ড, তার মধ্যে কিন্তু আমরা এই কিওয়ার্ডগুলোকে কিন্তু আমরা এক্সাম্পল দেখিয়েছিলাম। তাহলে এখানে হোয়াইলও একটা কিওয়ার্ড, ফরও একটা কিওয়ার্ড, আবার ডু হোয়াইলও কিন্তু দুটো একটা কিওয়ার্ড, হোয়াইট একটা কিওয়ার্ড। হোয়াইল তো আমরা বলেছি ফার্স্টে কিওয়ার্ড। তাহলে এন্ট্রি কন্ট্রোল লুপের এক্সাম্পল হচ্ছে হোয়াইল লুপ আর হচ্ছে ফর লুপ। তাহলে হোয়াইল লুপের ক্ষেত্রেও কিন্তু আমাকে এন্ট্রি নেওয়ার সময়, হোয়াইল লুপে এন্ট্রি নেওয়ার সময় কিন্তু আমাকে কন্ডিশন চেক করা হবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা লুপের ভেতরে ঢুকতে পারবো, আর যদি কন্ডিশনটা ফলস হয় আমাকে কিন্তু লুপের ভেতরে ঢুকতেই দেবেন, এন্ট্রি নিতেই দেবেন আমাকে। তো সিমিলার তোমার হচ্ছে ফর লুপের জন্য, ফর লুপেও তাই আমাকে এন্ট্রি নেওয়ার সময় আমার কন্ডিশন চেক হবে, যদি কন্ডিশনটা আমার ঠিক থাকে কন্ডিশনটা, তাহলে হয়তো আমরা ফর লুপের মধ্যে ঢুকতে পারবো, না হলে কিন্তু ফর লুপের মধ্যে আমরা এন্ট্রি নিতেই পারবো না। কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে তোমার এক্সিট কন্ট্রোল লুপ। তাহলে এক্সিট কন্ট্রোল লুপের এক্সাম্পল হচ্ছে কিন্তু তোমার ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপের ক্ষেত্রে এটা তোমার জাস্ট অপোজিট,
যে আমরা যখন লুপের ভেতরে যখন ঢুকছি, ডু হাইল লুপের ভেতরে যখন আমরা ঢুকছি, তখন কিন্তু আমার কোনো কন্ডিশন চেক করছে না, কিন্তু লুপ থেকে আমরা যখন বেরিয়ে আসছি তখন কিন্তু আমার কন্ডিশনটা চেক করছে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা আবার ফার্দার লুপের মধ্যে ঢুকতে পারবো, আর যদি কন্ডিশনটা ফলস হয় আমি কিন্তু ফার্দার আর লুপের মধ্যে ঢুকতে পারবো না। তাহলে আমার কন্ডিশন ফলস হওয়া সত্ত্বেও আমি কিন্তু লুপের ভেতরে আমি কিন্তু একবার এন্ট্রি নিতে পারলাম, অ্যাটলিস্ট আমি একবার কিন্তু লুপের ভেতরে ঢুকতে পারলাম। তাহলে লুপের ভেতরে ঢোকা মানে আমার অর্থটা কি? না সেই লুপের ভেতরে তোমার যে স্টেটমেন্টগুলো থাকবে তাকে আমি এক্সিকিউট করে বেরিয়ে আসবো, বা সেই কাজটা করে আমরা বেরিয়ে আসবো। তাহলে আমরা লুপকে তোমার 2 টাইপসে আমরা ডিভাইড করলাম, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে তোমার এন্ট্রিতে কন্ডিশন চেক হয়, আর এক্সিট কন্ট্রোল লুপের ক্ষেত্রে তোমার ডিউরিং এক্সিট বা তুমি যখন এক্সিট করছো তখন তোমার কন্ডিশনটা চেক হচ্ছে। ওকে, তাহলে আমরা ডিসকাস করব এন্ট্রি কন্ট্রোল লুপের মধ্যে ফার্স্ট যে লুপটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ফর লুপ। আমরা প্রথমে ফর লুপের কনসেপ্টে আসবো। তাহলে প্রত্যেকটা লুপের পারপাস কিন্তু সেম, যেটা আমরা বেসিক যে লুপের পারপাস বলেছি প্রত্যেকটা কিন্তু পারপাস তোমার সেম, শুধুমাত্র আমাদের সিচুয়েশন ডিপেন্ডেন্ট। আমি কখন হোয়াইল ব্যবহার করব, কখন ফর ব্যবহার করব, আর কখন ডু হোয়াইল ব্যবহার করবো সেটা কিন্তু আমাদেরকে ডিসাইড করতে হবে। তো সেটা আমরা লুপগুলো শেখার পর আমরা কিন্তু তখন নিজেরাই ডিসাইড করতে পারবো যে কোন সিচুয়েশন আমরা কোন লুপ ব্যবহার করবো। তিনটে লুপ দিয়ে কিন্তু আমরা একই ধরনের কাজ করতে পারি। আমরা সেম স্টেটমেন্টকে বা একটা কোনো সিঙ্গেল স্টেটমেন্টকে আমরা বারবার রিপিট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু তিনটে এই লুপ দিয়ে আমরা কিন্তু একই কাজ করতে পারি। তাহলে আমাদের সিচুয়েশন দেখে আমাকে লুপগুলোকে ব্যবহার করতে হবে, কখন কোন লুপটা আমরা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা প্রথমে যে কনসেপ্টটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে ফর লুপ। ওকে, আমরা প্রথমে ফর লুপ নিয়ে আমরা ডিসকাস করব। চলো আমরা প্রথমে ফর লুপের কনসেপ্টে চলে যাই। আমি যে ফর লুপ যেটা লিখছি আমার কিন্তু ফরটা আমাকে স্মলে লিখতে হবে, আমি কিন্তু ফরটা কোনো সময় ক্যাপসে লিখতে পারবো না, কারণ এখানে ফরটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আর সিতে আমরা তো বলেইছি যে আমরা যেখানে সেখানে আমরা ক্যাপিটাল স্মল আমরা করতে পারি না, আমাকে সবসময় স্মল লেটারেই কিন্তু আমাকে যা লিখতে হবে সব স্মলে লিখতে হবে, মানে লোয়ার কেসে আমাকে লিখতে হবে। আপার কেস কিন্তু আমরা এখানে একমাত্র প্রিন্ট টেপের ভেতরে কোনো মেসেজ ছাড়া আমরা কিন্তু আপার কেস এখানে ব্যবহার করতে পারি না। ওকে, তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথমে চলে আসছি ফর লুপের কনসেপ্ট। তাহলে এখানে আমরা ফর লুপের মধ্যে দেখতে পাচ্ছি যে ফর যেটা রয়েছে সেই ফরটাকে আমরা কিন্তু সিতে বলতে পারি একটা কিওয়ার্ড। আমাদের ফর হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে, ফরটা হচ্ছে একটা কিওয়ার্ড। ফর হচ্ছে একটা কিওয়ার্ড। এবার এই ফর লুপের পারপাসটা আমরা প্রথমেই দেখলাম, লুপের পারপাস যা ফর লুপের পারপাস তাই। এবার আমরা ফর লুপটা কীভাবে ব্যবহার করব তার জন্য আমাকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আমরা ফর লুপের সিনট্যাক্স দেখে নেব, যে ফর লুপ কীভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তার সিনট্যাক্সটা দেখে নেব, মানে ফর লুপের গঠনটা কি, কেমন দেখতে হয় ফর লুপটা, আর সেই ফর লুপটাকে আমরা কী করে প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা ব্যবহার করব। তো সেটার জন্য আমরা ফার্স্টে তোমার সিনট্যাক্সটা আমরা দেখে নিচ্ছি যে ফর লুপ কেমন দেখতে হয় বা তার স্ট্রাকচার কীরকম। একটা ফর লুপ যখন স্টার্ট করা হয় তখন ফার্স্ট আমাকে ফর কিওয়ার্ড দিয়ে স্টার্ট করতে হয়। ফর লুপটাকে আমাকে ফার্স্টে ফর কিওয়ার্ড দিয়ে আমাকে ফর লুপটাকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, তারপরে আমাকে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর আমার ফর লুপের ভেতরে বেসিক্যালি তিনটে পার্টে ফর লুপটাকে আমরা ডিভাইড করতে পারি। তিনটে পার্ট থাকে ফর লুপের ভিতর, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। প্রথম পার্টটাকে আমরা বলছি ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, প্রথম পার্টটাকে আমরা বলছি ইনিশিয়ালাইজেশন। আমরা প্রত্যেকটা পার্টের আমরা মিনিংয়ে আসবো, ইনার মিনিং বা তার ডেসক্রিপশনে আমরা আসবো। প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড পার্টটা হচ্ছে কন্ডিশন, আমাদের লুপের সেকেন্ড পার্টটা হচ্ছে কন্ডিশন। আর থার্ড পার্টটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট স্টেটমেন্ট। তাহলে আমি এখানে ফর লুপের ভেতরে আমরা তিনটে এক্সপ্রেশন লিখলাম। প্রথম এক্সপ্রেশনটা লিখেছি ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড এক্সপ্রেশনটা লিখেছি কন্ডিশন, আর থার্ড এক্সপ্রেশনটা আমরা লিখছি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এই তিনটে পার্ট নিয়ে কিন্তু ফর লুপ কনসিস্ট হচ্ছে। তাহলে ফর লুপে কিন্তু তোমার তিনটে পার্ট। ওকে, প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড পার্টটা হচ্ছে কন্ডিশন, আর থার্ড পার্টটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। আমরা এই তিনটে পার্টকে আমরা সেপারেটলি আমরা ডিসকাস করব। তিনটে পার্ট, যে এটার পারপাস, তিনটে পার্টের কী অর্থ অ্যাকচুয়ালি, কী আমরা কেন কাজে লাগে তিনটে পার্ট।
তারপরে তোমার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ হয়, ক্লোজ হওয়ার পর এখানে ফর লুপের তোমার বডিটা স্টার্ট হলো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বেসিক্যালি আমরা সিতে কোনো বডি স্টার্ট করি। এবার এই এখানে আমার কী থাকছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে কী থাকছে, বডি অফ দ্য ফর লুপ। যেমন করে আমরা ইফের ভেতরে তোমার স্টেটমেন্ট লিখেছিলাম, আমার কিন্তু এখানে ফর লুপের ভেতরে আমরা এখানে আইদার বডি অফ দ্য ফর লুপ লিখতে পারি বা আমরা এখানে কোনো স্টেটমেন্ট লিখতে পারি। ঠিক আছে, তো স্টেটমেন্ট আমি যা লিখবো সেটাই হচ্ছে আমার বডি অফ দ্য ফর লুপ। এটা হচ্ছে আমাদের বডি অফ দ্য ফর লুপ। ওকে, এবার আমরা এই লুপটাকে আমরা কি করছি, ফর লুপটাকে দেখো স্টার্ট করেছিলাম, আমি এবার ফর লুপটাকে শেষ করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ফর লুপের বেসিক স্ট্রাকচার, যে একটা ফর লুপের ভেতরে আমাকে ফর লুপটাকে স্টার্ট করতে হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, ফর দিয়ে শুরু করব, ফর দিয়ে আমাকে স্টার্ট করতে হয় ফর কিওয়ার্ড দিয়ে। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, তারপরে আমরা ফার্স্ট লিখবো ইনিশিয়ালাইজেশন, তারপর লিখবো কন্ডিশন, তারপরে লিখবো ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট স্টেটমেন্ট। তাহলে এখানে এই তিনটেই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তাহলে আমি বলতে পারি যে ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন 1, কন্ডিশনটা হচ্ছে এক্সপ্রেশন 2, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন 1, কন্ডিশনটা হচ্ছে এক্সপ্রেশন 2, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন 3। এই তিনটে আমাদের এক্সপ্রেশন নিয়ে ফর লুপ কনসিস্ট হচ্ছে। আর আমি যে স্টেটমেন্টটাকে আমি বারবার এক্সিকিউট করতে চাইছি বা চাইবো, সেই স্টেটমেন্টটাকে কিন্তু আমরা বডি অফ দ্য ফর লুপের ভেতরে আমরা লিখে রাখবো। যদি আমরা চাই যে একটা কোনো মেসেজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেসেজটাকে যদি আমরা 100 টাইমস যদি আমরা প্রিন্ট করতে চাই বা ডিসপ্লে করতে চাই, তাহলে কিন্তু সেই 100 টাইমস আমি মেসেজটাকে প্রিন্ট করতে গেলে আমার কিন্তু জাস্ট একটা সিঙ্গেল প্রিন্টের, যার ভেতরে তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেখা আছে, সেই প্রিন্টেডটা আমরা কিন্তু এই ফর লুপের ভেতরে আমরা লিখবো, তাকে আমরা বলছি বডি অফ দ্য ফর লুপ। তাহলে যে স্টেটমেন্টটাকে আমরা বারবার এক্সিকিউট করতে চাইবো, সেই স্টেটমেন্টটাকে আমরা কিন্তু ফর লুপের ভেতরে আমরা লিখে রাখবো। ওকে, তাহলে এবার আমরা দেখে নিই যে আমি ফর লুপের ভেতরে আমরা যে তিনটে পার্টকে আমরা লিখেছি। প্রথম পার্টটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। তাহলে ইনিশিয়ালাইজেশন বলতে আমরা কী বুঝি? আমরা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন কিন্তু পড়ে এসেছি, একটা ভেরিয়েবলকে কেমন করে ইনিশিয়ালাইজ করা হয় সেই কনসেপ্টটা কিন্তু আমরা পড়ে এসেছি। তাহলে একটা লুপ যখন ডিফাইন করতে হয়, তখন বেসিক্যালি লুপটাকে ডিফাইন করতে গেলে আমাকে একটা স্টার্টিং ভ্যালু দিয়ে স্টার্ট করতে হয় লুপটাকে। তাহলে একটা স্টার্টিং ভ্যালু দিয়ে আমাকে লুপটাকে যদি স্টার্ট করতে হয়, তাহলে একটা ভেরিয়েবলের ভেতরে আমরা একটা কোনো ভ্যালুকে অ্যাসাইন করব বা আমরা একটা কোনো ভ্যালুকে ইনিশিয়ালাইজ করব। তাহলে সেই কাজটা কিন্তু করতে পারি আমরা ইনিশিয়ালাইজেশন, যে আমার যে পার্ট আছে সেই পার্টের আন্ডারে কিন্তু সেই কাজটা আমরা করতে পারি। যেমন ধরো না, আমি লিখলাম যে ইন্টিজার আই আমার একটা ভেরিয়েবল, ইন্টিজার আই ধরুন আমার একটা ইন্টিজার ভেরিয়েবল, আমি তারপরে লিখছি আই ইকুয়ালস টু 0। তাহলে কিন্তু আমি আইটাকে 0 দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করলাম। তাহলে এখন কিন্তু আয়ের মানটা কিন্তু এখন 0, এই মুভমেন্টে কিন্তু আয়ের মানটা ভ্যালুটা হচ্ছে 0। ওকে, তাহলে আবার ধরো না, আমি হয়তো তোমার জে ইন্টিজার যে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, আমি যেটার মধ্যে তোমার ধরো হয়তো 0 না রাখে আমি ধরো হয়তো অন্য কোনো ভ্যালুকে একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করছি, ধরো দিলাম জে ইজ ইকুয়াল টু 10। তাহলে এটাও কিন্তু আমাদের একটা ইনিশিয়ালাইজেশন। তাহলে আমরা একটা ভেরিয়েবলকে আমরা বিভিন্নভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। আমরা কোনো ইন্টিজার ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, আমরা কোনো ক্যারেক্টার ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজেশন করতে পারি। তাহলে যখন কোনো ভ্যালু দিয়ে কোনো ভেরিয়েবলের ভেতরে কোনো ভ্যালুকে আমরা স্টোর করব, তখন তাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। তাহলে আমরা ইনিশিয়ালাইজেশন যে আমার যে পার্ট, তার আন্ডারে কিন্তু আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে আমরা স্টার্ট করবো, তাকে আমরা বলছি ইনিশিয়ালাইজেশন। নেক্সট তোমার পার্টটা হচ্ছে কন্ডিশনের পার্ট। কন্ডিশন মানে হচ্ছে আমরা যখন ইফ এলস নিয়ে যখন কাজ করে এসেছিলাম, তখন ইফের মধ্যে আমরা বেসিক্যালি কোনো কন্ডিশনকে আমরা দিতাম বা ইনকর্পোরেট করতাম। তাহলে ইফের ভেতরে আমরা কন্ডিশন যখন দিতাম, তখন কন্ডিশন দেওয়ার জন্য বেসিক্যালি আমাদের যে অপারেটর ইউজ করা হয় তার নাম হচ্ছে রিলেশনাল অপারেটর। আমরা সেখানে গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু বা ডবল ইকুয়ালস টু, এই ধরনের কিছু আমরা অপারেটর কিন্তু দিয়ে আমরা কিন্তু কন্ডিশনটাকে আমরা অ্যাড করতাম, আমরা কন্ডিশন দিতাম। তাহলে কন্ডিশনের মধ্যে আমরা থাকতে পারে যে আই লেস দেন 10 একটা কন্ডিশন, বা আমার থাকতে পারে হয়তো আই গ্রেটার দেন 0, ডিফারেন্ট। আমরা গ্রেটার দেন লেস দেন দিয়ে আমার যা খুশি কন্ডিশন থাকতে পারে, হয়তো আই লেস দেন ইকুয়ালস টু 10 বা আই গ্রেটার দেন ইকুয়ালস টু 10। আমরা রিলেশনাল অপারেটর দিয়ে আমরা যে কোনো কন্ডিশন কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি ফর লুপের ভেতরে। তাহলে সেই পার্টটাকে আমরা বলছি কন্ডিশনাল পার্ট বা কন্ডিশন, বা আমাদের এক্সপ্রেশন 2 ফর লুপে। ওকে, আর থার্ড যে পার্টটা আছে সেই থার্ড পার্টটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট। তাহলে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্টের কাজ কি? দেখো আমরা সিতে আমরা যখন প্রথম পড়েছিলাম
যে একটা ভেরিয়েবলকে যদি আমরা ইনক্রিমেন্ট করতে চাই তখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জন্য আমরা কিন্তু একটা স্পেশাল অপারেটর পড়ে এসেছি। ইনক্রিমেন্ট করার জন্য একটা অপারেটর পড়েছি, আর ডিক্রিমেন্ট করার জন্য কিন্তু আমরা আরেকটা অপারেটর পড়ে এসেছি। তাহলে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, তাহলে এই ইনক্রিমেন্ট করার জন্য আমরা যে অপারেটর আমরা পড়ে এসেছি তার নাম ছিল প্লাস প্লাস। দেখো আমরা সবাই কিন্তু জানি এটা। প্লাস প্লাস মানে হচ্ছে সেই ভেরিয়েবলের কন্টেন্টটাকে এক ইনক্রিমেন্ট করে দেয়, এক বাড়িয়ে দেয়, তাকে আমরা বলছি প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে আমরা প্লাস প্লাস দিয়ে আমরা কিন্তু এখানে ইনক্রিমেন্ট করতে পারবো। যদি আমাকে আইটাকে যদি আমাকে ইনক্রিমেন্ট করতে হয় তাহলে আমরা এখানে কী লিখবো, আই প্লাস প্লাস লিখবো। সিমিলারলি আমরা পড়ে এসেছি যে মাইনাস মাইনাসটা হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট অপারেটর। যদি কোনো ভেরিয়েবলের পরে যদি আমরা মাইনাস মাইনাস লিখি তাহলে সেই ভেরিয়েবলটার ভিতরে তোমার যে ভ্যালু থাকবে তার কন্টেন্টটা তোমার কিন্তু এক ডিক্রিমেন্ট করে যাবে, তাকে আমরা বলেছি ডিক্রিমেন্ট অপারেটর মাইনাস মাইনাস। তাহলে আমরা ইনক্রিমেন্ট অপারেটর আর ডিক্রিমেন্ট অপারেটরের সাহায্যে আমরা কিন্তু এই ধরনের এক্সপ্রেশন লিখতে পারবো, এখানে ইনক্রিমেন্ট এক্সপ্রেশন বা ডিক্রিমেন্ট এক্সপ্রেশন। সেক্ষেত্রে হয়তো আমরা আই প্লাস প্লাস লিখতে পারি, সেক্ষেত্রে হয়তো আমরা আই মাইনাস মাইনাস লিখতে পারি। এই ধরনের কোনো এক্সপ্রেশনকে কিন্তু আমরা এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেকশনের মধ্যে আমরা লিখে রাখবো। যদি আমরা ভাবি যে আমরা আই প্লাস প্লাস না লিখে যে স্যার আমি যদি এখানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান লিখি তাতেও আমাদের ভ্যালিড, তাতেও কোনো সমস্যা নেই, আমরা এখানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ানও লিখতে পারি। ঠিক আছে, বা আমি হয়তো আই মাইনাস মাইনাস না লিখে আমি হয়তো আই মাইনাস ওয়ান করে দিলাম, তাতেও আমাদের এখানে ভ্যালিড। আমাকে যে কোনোভাবে আমাকে ভেরিয়েবলটাকে আমাকে ইনক্রিমেন্ট করতে হবে কিংবা ভেরিয়েবলটাকে আমাকে ডিক্রিমেন্ট করতে হবে। তাহলে এখন ফর লুপ তোমার যে তিনটে পার্ট নিয়ে তৈরি হচ্ছে সেই তিনটে পার্টের মিনিংগুলো আমরা কিন্তু এখন বুঝতে পারলাম। যে ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে একটা কোনো ভ্যালু দিয়ে পুরোটা ভেরিয়েবলকে আমরা অ্যাসাইন করব। কন্ডিশন মানে হচ্ছে রিলেশনাল অপারেটরের হেল্প নিয়ে আমরা কোনো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করব, যে কন্ডিশনের উপর বেস করে কিন্তু আমার লুপটা ঘুরবে। ওকে, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে হচ্ছে যে আমরা এখানে প্লাস প্লাস অপারেটর বা মাইনাস মাইনাস অপারেটর দিয়ে আমরা কিন্তু কোনো ভেরিয়েবলকে আমরা এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে পারবো। এবার কোন সিচুয়েশন আমরা ইনক্রিমেন্ট করবো, কখন আমরা ডিক্রিমেন্ট করবো, সেটা আমরা ফর লুপ যখন এক্সাম্পল দেখবো তখন সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে স্যার বলছিলাম বলো। কন্ডিশনাল মানে কন্ডিশনটার মধ্যে শুধুমাত্র রিলেশনাল অপারেটর দিয়ে কাজ হবে, অন্য কোনো অপারেটর এখানে ইউজ করতে পারবে? অন্য কোনো অপারেটর তুমি যেমন বল, আমি এখানে বেসিক্যালি কন্ডিশনের পার্টটা বলছি, তেমন আমরা কিন্তু বেশি এখানে এমফাসিস করছি রিলেশনাল অপারেটর। আমাকে এখানে একটা এক্সপ্রেশন লাগবে, কন্ডিশনাল একটা এক্সপ্রেশন লাগবে। সেই কন্ডিশনাল এক্সপ্রেশনের জন্য আমার রিলেশনাল অপারেটর ছাড়া আমার আদার্স কোনো অপারেটর এখানে ইউজ হতেই পারে। ঠিক আছে, আমরা বেসিক্যালি আমরা রিলেশনাল অপারেটর দিয়ে, যেহেতু আমরা কন্ডিশনগুলো শিখে এসেছি রিলেশনাল অপারেটর দিয়ে, তার জন্য আমি বললাম যে আমার এখানে কন্ডিশন পার্টে আমরা শুধুমাত্র রিলেশনাল অপারেটর দিয়ে আমরা এখানে কন্ডিশনগুলোকে আমরা এখন দেবো স্টার্টিংয়ে। আমাদের যেহেতু এখন শিখছি বেসিকটা, তারপরে ডিফারেন্ট কী কী টাইপের কন্ডিশন থাকতে পারে এখানে বা কোন কোন টাইপের কন্ডিশন আমরা এখানে অ্যাড করতে পারি সেটা তো আমরা তো এক্সাম্পলে দেখবো। ওকে, তাহলে আমরা সবসময় একটা লুপকে যখন আমরা অপারেট করতে যাব কোনো একটা লুপকে, তখন সেই লুপটার আমাকে একটা স্টার্টিং ভ্যালু ফার্স্ট আমাকে মেনশন করতে হবে, যে কী ভ্যালু থেকে আমার লুপটা স্টার্ট হবে। লুপ মানে কিন্তু সে কিন্তু ঘুরবে, এবার সে কতবার ঘুরবে, সেটা কিন্তু আমাকে ডিফাইন করতে হবে কার থ্রু দিয়ে, কন্ডিশনাল স্টেটমেন্টের থ্রু দিয়ে বা এক্সপ্রেশন 2 এর থ্রু দিয়ে। আর আমি একটা ভেরিয়েবলকে তোমার যে ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করেছি আর আমার ধরনের কন্ডিশনও দেওয়া আছে, তাহলে আমাকে প্রত্যেকবার নিশ্চয়ই আমাকে সেই ইনিশিয়ালাইজেশনের পরে আমাকে তার নিশ্চয়ই সেই আয়ের বা জে এর বা যে কোনো ভেরিয়েবলের কন্টেন্টটাকে আমাকে এক করে ইনক্রিমেন্ট করতে হবে বা আমাকে ডিক্রিমেন্ট করতে হবে, আমি যেমন ভ্যালু নিয়েছি তার উপর ডিপেন্ড করে। তাহলে এই কনসেপ্টটা ফলো করে আমরা লুপের সিনট্যাক্সটা দেখার পর আমরা এখানে একটা সিম্পল একটা লুপের এক্সাম্পল নেব, যে লুপের এক্সাম্পলটার মধ্যে আমরা একটা মেসেজকে আমরা 10 টাইমস আমরা আউটপুট স্ক্রিনে আমরা ডিসপ্লে করব। যেমন ধরো আমার এখন প্রবলেমটা হচ্ছে যে একটা কোনো মেসেজকে আমরা 10 টাইমস আমরা আউটপুট স্ক্রিনে আমরা ডিসপ্লে করব। তার জন্য আমি একটা ফর লুপ লিখবো, শুধুমাত্র ফর লুপটা আমরা লিখবো। ঠিক আছে, আমি দেখো লুপটা লেখা স্টার্ট করছি। আমাকে ফর দিয়ে শুরু করতে হয় লুপটা, আমি ফর দিয়ে লুপটাকে স্টার্ট করলাম। ঠিক আছে, তারপরে কি থাকে, ফর লুপের ফার্স্ট কি থাকে, ইনিশিয়ালাইজেশনের ভিতরে আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কোনো ভ্যালুকে অ্যাসাইন করি। তাহলে আমি এখন ঠিক করলাম যে আমাকে লুপটাকে 10 বার আমাকে লুপটাকে ঘোরাতে হবে। তো তার জন্য আমরা এখানে আয়ের ভ্যালুটাকে আমরা ফার্স্টে ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। আমি যে কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি, আমি এখানে 0 দিয়ে স্টার্ট করলাম, ইনিশিয়ালাইজেশন করাটা আমি স্টার্ট করলাম 0 দিয়ে, মানে আমার আইটার এখন ভ্যালু কিন্তু হচ্ছে 0 ফার্স্ট টাইম। ঠিক আছে, তারপর দেখো আমার কী আছে, কন্ডিশন পার্ট আছে। আমি দেখো প্রত্যেকটা পার্টের পর দেখো একটা করে সেমিক্লোন আছে, এটা কিন্তু সিনট্যাক্স, এটা কিন্তু আমাকে ফলো করতে হবে। কমা দিলে কিন্তু হবে না, আমাকে কিন্তু সিনট্যাক্স এরার দেখাবে, বা তোমার এখানে কোলন দিলেও হবে না, আমাকে কিন্তু সিনট্যাক্স এরার দেখাবে।
আমার কিন্তু আই ইজ ইকুয়াল টু জিরো ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট, তারপর আমাকে কিন্তু সেমিক্লোনই লিখতে হবে, এখানে দিতে হবে। তারপর দেখো কী আছে কন্ডিশন। তাহলে আমার এখন কন্ডিশনটা কী থাকবে না আমার লুপটা এখন 10 বার ঘুরবে। তাহলে 10 বার লুপটাকে ঘোরানোর জন্য নিশ্চয়ই আমাকে কন্ডিশনটা এখানে এমনভাবে দিতে হবে যে আমার ইনিশিয়াল ভ্যালু আমরা কী নিয়েছি না 0 নিয়েছি। তাহলে লুপটাকে 10 বার ঘোরানোর জন্য আমি এখানে আমরা লিখছি আই লেস দেন 10। তবেই তোমার আই ইজ ইকুয়াল টু তোমার 0 থেকে যদি তোমার স্টার্ট হয় লুপটা, তাহলে দেখো 0 থেকে আপ টু 9 পর্যন্ত আসলেই তোমার 10 বার হয়ে যাবে। তাহলে আই লেস দেন 10 মানে কি না আয়ের তোমার ম্যাক্সিমাম মানটা কিন্তু তোমার 9 পর্যন্ত হবে, মানে 9 যখন আসবে আয়ের মানটা তখন কিন্তু তোমার লাস্ট বারের জন্য কিন্তু তোমার কন্ডিশনটা ট্রু। কিন্তু আই যখন তোমার 10 তখন দেখো তোমার 10 লেস দেন 10 তখন কিন্তু তোমার কন্ডিশনটা ফলস। তাহলে তোমার 0 থেকে 9 পর্যন্ত কতবার হয় 10 বার হয়। তাহলে আমরা তার জন্য কিন্তু তোমার লুপটাকে এরকমভাবে সেট করলাম যে আমার ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে তোমার 0 আর আমার ফাইনাল ভ্যালুটা হচ্ছে তোমার 10 মানে কিন্তু লেস দেন 10 মানে তোমার 9। তাহলে আমার এখন লুপটা কিন্তু তোমার 0 থেকে ঘোরা স্টার্ট করবে আই ইজ ইকুয়াল টু 0 থেকে, আর তোমার শেষ কোথায় হবে না আই লেস দেন 10-এ গিয়ে তোমার শেষ হবে, মানে আই ইজ ইকুয়াল টু 9-এ গিয়ে তোমার কমপ্লিট হবে। ঠিক আছে, তাই এবার আমি লুপটাকে এবার কন্টিনিউ করতে গেলে আমাকে দেখো প্রথমবার আয়ের ভ্যালু যখন 0 তখন একবার হয়তো কাজটা হলো, তারপর দেখো আমাকে আইটাকে এবার ইনক্রিমেন্ট করতে হবে, কারণ 0-র পর তোমাকে 1 আনতে হবে, তবেই তোমার লুপটা তোমার আবার তো সেকেন্ড টাইম ঘুরবে, তাই না? তার জন্য আমরা কী করছি এখানে আইটাকে আমরা প্লাস প্লাস করে দিচ্ছি, আমরা এখানে লিখছি আই প্লাস প্লাস। তাকে আমরা বলছি ইনক্রিমেন্ট স্টেটমেন্ট, আমাদের থার্ড যে পার্টটা ছিল লুপের। আমি এবার ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পর আমি এখানে দেখুন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করছি, মানে অ্যাজ পার দ্য সিনট্যাক্স। আমি এখানে আমাকে কী কাজ করতে বলেছে না একটা মেসেজকে আমাকে 10 বার ডিসপ্লে করতে বলেছে। তাহলে আমি তো 10 বার তো আর প্রিন্টএফটা আমি লিখবো না, কারণ আমি এখন লুপ শিখছি। তাহলে আমরা কী করছি না একটা মেসেজকে তোমার ডিসপ্লে করতে গেলে কী করতে হয় না প্রিন্টএফ দিয়ে মেসেজটা লিখতে হয়। তো আমি তাই করছি, প্রিন্টএফ লিখলাম এখানে, প্রিন্টএফ লেখার পর তার ভেতরে তোমার ধরুন হয়তো লিখলাম এখানে একটা মেসেজ লিখলাম হয়তো যে সিএসটি, একটা মেসেজ লিখলাম তোমার সিএসটি দিয়ে ডবল কোটেশন শেষ করে এই ব্র্যাকেটটাকে শেষ করে দিলাম, দিয়ে আমি এবার লুপটাকেও শেষ করে দিলাম, ফর লুপটাকেও শেষ করে দিলাম। ওকে, তাহলে আমি এখন আমার এই সিএসটি মেসেজটা কিন্তু এখন স্ক্রিনে 10 বার ডিসপ্লে করবে। কেমন করে ডিসপ্লে করবে সেটা আমরা এখন বুঝবো, যে কেমন করে সিএসটি মেসেজটা তোমার স্ক্রিনে 10 বার ডিসপ্লে করবে। কারণ আমি দেখো লুপটাকে আমি যখন সেট করেছি আমি তখন তার ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি তোমার 0, আমি তার ফাইনাল ভ্যালু দিচ্ছি তোমার লেস দেন 10 মানে 9, আর আমি প্রত্যেকবার আমি আইটাকে আমি 1 করে ইনক্রিমেন্ট করছি। তাহলে প্রথমবার আমার আই ভ্যালুটা 0, তারপরে এবারে আইটা 1, তারপরে এবারে আইটা 2, এইভাবে তোমার বাড়তে বাড়তে যাচ্ছে আইটা। কখন কি আইটা তোমার শেষ হবে না আই ভ্যালু যখন 9 তখন দেখো 9 লেস দেন 10 তখনও কন্ডিশনটা ঠিক আছে, কিন্তু আই ভ্যালুটা তারপরে যখন প্লাস প্লাস হয়ে যখন 10 হয়ে গেল তখন দেখো 10 লেস দেন 10 তখন কিন্তু তোমার কন্ডিশনটা তখন ফলস। ওকে, তাহলে আমরা এখন এই কনসেপ্টটা আমরা বুঝবো যে কী করে আমার এই সিএসটি মেসেজটা আমার 10 বার স্ক্রিনে ডিসপ্লে করবে। তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি লুপের কাজ, যে লুপের কাজটা কিন্তু আমরা এখন বুঝতে যাচ্ছি। তাহলে এই কনসেপ্টটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যেটা কিন্তু অ্যাকচুয়ালি লুপের কনসেপ্ট। আমরা কিন্তু এটাকে এখন দেখানোর চেষ্টা করছি। চলো, তাহলে আমার প্রথমে প্রোগ্রামের কন্ট্রোলটা তোমার ফার্স্টে লুপের কাছে আসলো, ফর লুপে আসলো। ফর লুপে এসে তোমার কন্ট্রোলটা ফার্স্টে কোথায় যাবে না প্রথমে সে আসবে আমার যে ইনিশিয়ালাইজেশন যে স্টেটমেন্টটা আছে আই ইজ ইকুয়াল টু 0 সেখানে আসবে। আমি এটাকে নাম্বারিং করছি 1 দিয়ে, মানে স্টেপ 1। তাহলে প্রথমে তোমার আইটার ভ্যালু কি হয়ে গেল, আইটা প্রথমে তোমার কি হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে আইটা এখন তোমার 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে গেল, এটা আমার ফার্স্ট স্টেপ। আই যখন 0 হয়ে গেল তখন আইয়ের 0 ভ্যালুটাকে নিয়ে তখন কোথায় আসছে কন্ডিশনাল পার্টে আসছে, মানে সেকেন্ড পার্টে আসছে। সেকেন্ড পার্টে গিয়ে কি করছে কন্ডিশন চেক করছে। কি কন্ডিশন চেক করছে না আইয়ের ভ্যালু তোমার ইনিশিয়ালি 0 হয়েছে, তাহলে এখন তোমার কন্ডিশন চেক করছে যে 0 লেস দেন 10 কন্ডিশনটা ট্রু না ফলস এখন চেক করছে। যদি কন্ডিশনটা ট্রু হয় তার এগেনস্টে একটা অ্যাকশন ফায়ার হবে, যদি ফলস হয় তার এগেনস্টও কিন্তু অন্য একটা অ্যাকশন ফায়ার হবে, সেটা আমরা বলছি। এবার দেখো 0 লেস দেন 10 তার মানে কন্ডিশনটা কিন্তু আমার এখন ট্রু হয়েছে, এই কন্ডিশনটা কিন্তু আমার এখন ট্রু, ঠিক আছে কন্ডিশনটা। যদি কন্ডিশনটা তোমার ঠিক থাকে, তাহলে কিন্তু প্রোগ্রামের কন্ট্রোলটা কিন্তু তোমার লুপের ভেতরে এন্টার করলো। লুপের মধ্যে তোমার এন্টার করে কি পাচ্ছে দেখো একটা স্টেটমেন্ট পাচ্ছে প্রিন্টএফ সিএসটি, সেই স্টেটমেন্টটাকে কিন্তু এখন এক্সিকিউট করবে। এটা আমার স্টেপ 3। তাহলে এখন তোমার কি আছে প্রিন্টএফ সিএসটি আছে। তাহলে এই স্টেটমেন্টটা তোমার কি কাজ করে আমরা জানি যে প্রিন্টএফ দিয়ে আমরা কোনো মেসেজকে ডিসপ্লে করতে পারি। তাহলে এখন আমার প্রিন্টএফ সিএসটিটা যদি এক্সিকিউট হয় তাহলে নিশ্চয়ই আমার স্ক্রিনে আউটপুট স্ক্রিনে আমাকে সিএসটিটা দেখাবে, এই সিএসটি যে মেসেজটা আমাকে দেখাবে আউটপুট স্ক্রিনে দেখানোর পরে আবার কি কোথায় আসছে আমার লুপটা দেখো এখানে শেষ করা আছে।
তো লুপ তো খুব সহজে শেষ হবে না, কারণ লুপের তাহলে আমার এখন কন্ট্রোলটা তোমার দেখো 3 নাম্বার এই প্রিন্টএফ স্টেটমেন্টটাকে এক্সিকিউট করার পর ও কিন্তু এখানে আসলো, লুপের লাস্টে আসলো, সেকেন্ড ব্র্যাকেটে আসলো। আসার পর লুপের নিয়মে কিন্তু ও আবার কিন্তু তোমার ফিরে যাবে, কিন্তু আবার ফরের কাছে কিন্তু ফিরে যাবে, কারণ লুপটা তখনই ব্রেক করবে যদি কন্ডিশনটা আমার ফলস হয়। আমার কিন্তু কন্ডিশনটা ট্রু ছিল, কারণ 0<10 নিয়ে আমি ঢুকেছি লুপের মধ্যে, আমার কিন্তু কন্ডিশন ট্রু নিয়ে আমরা ঢুকেছি, তা লুপ কিন্তু এখন ব্রেক করবে না। এবার আবার গেল ফল লুপের কাছে, ফল লুপের কাছে যাওয়ার পর আর কিন্তু i = 0 কিন্তু আর আসবে না। তাহলে এইটাকে আমরা বলছি ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট। তাহলে এই ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টটা তোমার কিন্তু একবারই এক্সিকিউট হয়, যে কোনো লুপের ক্ষেত্রে আমার ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট কিন্তু তোমার একবারই এক্সিকিউট হয় ফল লুপের ক্ষেত্রে। তাহলে আর কিন্তু একে আসবে না। এবার কোথায় চলে আসবে তোমার ডিরেক্ট কন্ট্রোলটা, তোমার চলে আসবে i++এ। এটা হচ্ছে আমাদের স্টেপ 5, i++এ আসলো। i++এ এসে কি করছে, আইয়ের মানটা কত ছিল আগের বারে, 0 ছিল, তাহলে এখন i++ করে আইটা এখন কত হয়ে গেল, আইটা এখন হয়ে গেল 1। আইটাকে 1 করে নিয়ে কন্ট্রোলটা কিন্তু আবার ব্যাক করে ফিরে আসছে তোমার এই তার কন্ডিশনাল পার্টে, এসে এখন চেক করছে 1<10, কন্ডিশন ট্রু না ফলস। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে লুপের ভেতরে আবার ঢুকবে, মানে এন্টার করবে লুপের ভেতরে কন্ট্রোলটা। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কিন্তু লুপের ভেতরে আর ঢুকবে না, তখন কিন্তু তোমার লুপ থেকে তখন বেরিয়ে চলে আসবে, যে লুপের বাইরে তোমার যে স্টেটমেন্টগুলো আছে তাকে এক্সিকিউট করবে। থাকতেও পারে বাইরে কোনো স্টেটমেন্ট, নাও থাকতে পারে, যদি থাকে তাহলে এক্সিকিউট করবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে আমার লুপের ভিতরে তোমার প্রথম যে পার্ট তার নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, সেই ইনিশিয়ালাইজেশন পার্টটা কিন্তু আমার একবারই এক্সিকিউট হয়, স্টার্টিংয়ে একবারই এক্সিকিউট হচ্ছে। তারপরের বার থেকে কিন্তু বারবার তোমার ওই কন্ডিশনাল পার্টটা এক্সিকিউট হচ্ছে, তারপর তোমার কন্ডিশন চেক, তোমার ইনক্রিমেন্ট পার্টটা এক্সিকিউট হচ্ছে, তারপর তোমার কন্ডিশন চেক করে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে লুপের ভেতরে ঢুকছে, ঢুকে লুপের মধ্যে তোমার যে স্টেটমেন্টটা আছে তাকে এক্সিকিউট করে আবার কিন্তু ব্যাক করে ফিরে আসছে আবার i++এর কাছে। তাহলে এই স্টেপটা তোমার কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে, যতক্ষণ পর্যন্ত না আমার লুপটা, আমার কন্ডিশনটা তোমার ফলস হচ্ছে। তাহলে আনটিল দ্য কন্ডিশন বিকাম ফলস, ততক্ষণ পর্যন্তই কিন্তু আমার লুপটা কন্টিনিউ করবে, ঘুরবে। তাহলে আমার এই i = 0, i<10 এই মানে এই বেস কন্ডিশন বলো বা আমার এই ফাইনাল কন্ডিশন বলো বা বেস ভ্যালু বা ফাইনাল ভ্যালু বলো, তার উপর ডিপেন্ড করে আমার দেখো লুপটা কিন্তু দেখো তোমার 10 বার ঘুরবে। কারণ দেখো এখন i = 1 হয়েছে, তাহলে 1<10 কন্ডিশনটা ট্রু, আবার CST প্রিন্ট করলো স্ক্রিনে গিয়ে, তারপরে আবার তোমার কন্ট্রোলটা তোমার ব্যাক করে কোথায় ফিরে আসবে, আবার কিন্তু দেখো তোমার i = 0 আসবে না, কিন্তু আর ফার্স্ট টাইম একবারই আসে এটাকে, এখানে আবার কোথায় আসলো না i++এ আসলো, এসে আইটাকে তোমার আবার ইনক্রিমেন্ট করে কী করলো, আইটার ভ্যালু কী করলো না 2, 1 ছিল আগের বারে, এখন 2 হয়ে গেল। 2 হওয়ার পর দেখো আবার কন্ডিশন চেক করছি 2<10, তাহলে 2<10 এখন তোমার দেখো ট্রু কন্ডিশনটা, তাহলে কন্ডিশন আবার যখন ট্রু হলো তার মানে কিন্তু কন্ট্রোলটা কিন্তু আবার এন্টার করলো লুপের ভিতরে, দিয়ে তার ভেতরে কী পাচ্ছে, লুপের ভেতরে কী পাচ্ছে না প্রিন্টএফ CST, আবার তোমাকে CSTটাকে প্রিন্ট করলো স্ক্রিনে। ওকে, তারপরে আবার তোমার ব্যাক করে ফিরে গেল ফরের কাছে, এবার কোথায় কোথায় আসছে, আবার কিন্তু i++এ আসছে। তাহলে এই সিকোয়েন্স অফ স্টেপটা কিন্তু তোমার রিপিট করছে যতক্ষণ না তোমার কন্ডিশনটা ফলস হচ্ছে। তাহলে আমার লাস্ট বারে যখন ঢুকবে লুপের ভিতরে তখন আয়ের মান তখন কত না 9, তাই আমি ধরলাম যে লাস্ট বার যখন তোমার লুপের ভিতরে যখন এন্ট্রি নিচ্ছে তখন তোমার আইটা হচ্ছে 9, তো 9টাকে যখন করলো i++ করে যখন 9 হলো তখন চেক করছি 9<10, তো কন্ডিশন ট্রু এখনও আছে, এখনও কন্ডিশন ট্রু আছে 9>10। তাহলে আবার ঢুকলো লুপের ভেতরে, লাস্ট বারের জন্য ঢুকছে, তখন গিয়ে CSTটা প্রিন্ট করলো, তাহলে আমার কিন্তু 9 বার প্রিন্ট হয়ে গেছে, এবার 9 বারের কিন্তু আমার কিন্তু CSTটা প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে আবার ব্যাক করে ফিরে আসলো পরের কাছে, কোথায় যাবে না i++এর কাছে আসলো, দিয়ে এসে আইটাকে বাড়িয়ে কত করলো, আগেরবার 9 ছিল, এখন আইটা বেড়ে কত হলো 10 হওয়ার পর কিন্তু আবার এবার কন্ডিশনের কাছে আসছে, এসে কন্ডিশন চেক করছে যে 10<10 কিনা, তো 10>10 তো কন্ডিশন ফলস, তাহলে আর কিন্তু লুপের মধ্যে ঢুকবে না, কারণ কন্ডিশন ফলস হয়ে গেছে, আর কিন্তু লুপের মধ্যে ঢুকবে না। যতক্ষণ কন্ডিশনটা ট্রু ছিল ততক্ষণ পর্যন্ত দেখো আমার কিন্তু লুপের ভেতরে ঢুকেছে, তার ভেতরে তোমার যে স্টেটমেন্টটা তাকে এক্সিকিউট করেছে, আবার ব্যাক করে ফিরে গিয়ে আবার i++এর কাছে গেছে। তাহলে এখন i যখন 10 হয়ে গেল প্লাস করে, তখন দেখো তোমার কিন্তু কন্ডিশনটা ফলস, তার জন্য তখন কিন্তু আর লুপের মধ্যে কিন্তু আর এন্টার করছে না। তাহলে ইন দ্য মিন টাইম আমার CST মেসেজটা আমার স্ক্রিনে কতবার প্রিন্ট হয়ে গেল, দেখো 10 বার প্রিন্ট হয়ে গেল।
তাহলে আমি প্রিন্টের মেসেজটাকে আমি কিন্তু দেখো কোথাও আমি কিন্তু 10 বার লিখিনি, আমি একবারই লিখেছি। আর এই সিএসটি মেসেজটাকে প্রিন্ট করার জন্য প্রিন্টের স্টেটমেন্টটাকে আমি একটা লুপের ভেতরে লিখেছি, আর সেই লুপটাকে আমি 10 বার ঘুরিয়ে দিয়েছি। তাহলে লুপটা আমার 10 বার ঘুরছে, আর যদি তোমার 10 বার যদি ঘোরে লুপটা, তাহলে আমার কিন্তু প্রিন্টের সিএসটিটা কিন্তু আমার 10 বার এক্সিকিউট করছে। আর যদি তোমার 10 বার যদি তোমার এক্সিকিউট করে প্রিন্টের সিএসটিটা, তাহলে দেখো তার জন্য কিন্তু প্রত্যেকবারের জন্য কিন্তু আমার সিএসটিটাকে আমরা প্রিন্ট করতে পারছি আউটপুট স্ক্রিনে। তাহলে এখন কিন্তু আমার আউটপুট স্ক্রিনে আমার 10 বার সিএসটি মেসেজটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এরকমভাবে আমরা 10 বার কেন, আমরা 10 বার, 100 বার, 1000, 2000, 5000, যতবার খুশি আমরা কিন্তু কোনো পার্টিকুলার স্টেটমেন্টকে আমরা এক্সিকিউট করাতে পারি, সেটা আমার যেমন ধরনের স্টেটমেন্টই হোক না কেন। শুধুমাত্র যে আমার এখানে প্রিন্টেড থাকবে ফর লুপের বডির মধ্যে তা কিন্তু নয়, যে কোনো ধরনের তোমার স্টেটমেন্ট থাকতে পারে, কোনো ক্যালকুলেশন থাকতে পারে, কোনো অপারেশন থাকতে পারে, কোনো ইনপুট নেওয়ার কোনো কাজ থাকতে পারে, যে কোনো অপারেশন বা যে কোনো স্টেটমেন্ট থাকতে পারে আমার ফর লুপের ভিতরে, যাকে আমরা ফর লুপের বডি বলছি। তাহলে আমার যেমন আমার প্রবলেম থাকবে তার বেসিসে আমার এখানে ফর লুপের তোমার ভিতরে পার্টটা সেইভাবে থাকবে। তাহলে আমরা কিন্তু আবার বলছি এই কথাটা যে একটা ফর লুপের ভেতরে তোমার ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টটা কিন্তু তোমার একবারই এক্সিকিউট হয়, তারপরের বার থেকে তোমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট স্টেটমেন্ট এক্সিকিউট হয় আর কন্ডিশনাল পার্ট চেক করে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে তোমার লুপের মধ্যে এন্ট্রি করবে, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কিন্তু তোমার লুপের মধ্যে এন্ট্রি করবে না। তাহলে এখান থেকে আমাদের এন্ট্রি কন্ট্রোলের কনসেপ্টটা কীভাবে আসছে? তাহলে আমার এই ফল লুপটাকে আমি বলেছিলাম যে ফল লুপটা হচ্ছে তোমার একটা এক্সাম্পল অফ এ এন্ট্রি কন্ট্রোল লুপ। তাহলে কেন বলতে পারছি আমরা ফল লুপকে এন্ট্রি কন্ট্রোল লুপ? তার কারণটা দেখো, আমার দেখো আইটার ভ্যালু দেখো ফার্স্ট টাইম তোমার কী হয়েছে না 0 হয়েছে। তো 0 হওয়ার পর আমি কিন্তু দেখো ফার্স্টে আমি কন্ডিশন চেক করছি যে 0 লেস দ্যান 10। যদি কন্ডিশনটা ট্রু হয় তবেই কিন্তু আমরা লুপের মধ্যে ঢুকতে পারবো, আর যদি কন্ডিশনটা ফলস হয় বাই এনি চান্স তাহলে কিন্তু আমরা লুপের ভেতরে ঢুকতে পারবো না। তাহলে একটা লুপের ভেতরে ঢোকার সময় যদি আমাকে কন্ডিশন চেক করতে হয় আর সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে যদি লুপটার ভেতরে যদি আমাকে ঢুকতে হয়, তাহলে যেহেতু আমরা লুপের ভেতরে ঢোকার সময় আমরা কন্ডিশন চেক করে ফর লুপ, তার জন্য ফর লুপকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ। মানে বেসিক্যালি আমার লুপে ঢোকার জন্য বা এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু এন্ট্রিটাকে কিন্তু আমার মেনলি কন্ট্রোল করছে ফর লুপ। তাহলে আমার ধরুন একটা বড় একটা অ্যাপার্টমেন্ট আছে, আমি সেখানে একটা সিকিউরিটি গার্ড রেখেছি, অ্যাপার্টমেন্টের বাইরে একটা সিকিউরিটি রুম করে একটা সিকিউরিটি গার্ড রেখেছি। তো আমার অ্যাপার্টমেন্টে তোমার যখনই কোনো ভিজিটার্স আসছে বা কোনো হয়তো হয়তো কেউ আসছে, কোনো পার্সন আসছে, তখন সে কিন্তু ফার্স্টে তার চেক করছে, তার অথেন্টিকেশন চেক করছে, তার ক্রেডেন্সিয়াল চেক করছে যে তুমি কে, তোমার কার্ড দেখাও, ঠিক আছে। যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে তার সাথে, তবে সে কিন্তু তোমার এন্ট্রি নিতে পারছে। তাহলে তার মানে কিন্তু আমরা কিন্তু বেসিক্যালি তোমার এন্ট্রিটাকে কিন্তু আমরা কন্ট্রোল করছি। তাহলে কন্ডিশন ফলস হলে কিন্তু কাউকে ফর লুপের ভিতরে কিন্তু কেউ ঢুকতে পারবে না। তো তার জন্য ফর লুপকে তোমার বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ, যেহেতু ও এন্ট্রিটাকে কন্ট্রোল করছে। ওকে, তাহলে ফর লুপের বেসিক কনসেপ্টটা আমি যতটা বললাম ততটা সবার বোঝা গেছে, যতটা আমি ডিসকাস করলাম এখনো পর্যন্ত। বলো, একটু রিপ্লাই করো। আমি যতটা বললাম ততটা সবার বোঝা গেছে? আমি ফর লুপের যে কনসেপ্টটা বললাম ততটা পর্যন্ত সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। মধুরিমা, জয়া, হ্যাঁ স্যার। সুরজিৎ, হ্যাঁ স্যার, বোঝা গেছে। বোঝা গেছে। শান্তনু, বিপ্লব তো বুঝতে পেরেছো। আমরা আরও ডিটেলসে আমরা আসবো ফল লুপের মধ্যে, আমরা আরও ডিটেলসে পড়বো ফল লুপটা। সৈকত বুঝতে পেরেছো, সৈকতে কোনো অসুবিধা হয়নি ফল লুপটা বুঝতে। আমি জাস্ট শুরু করেছি ফল লুপ, এখন কিন্তু ফল লুপের অনেক কিছু বাকি, জাস্ট স্টার্ট করেছি ফল লুপটা। এই কনসেপ্টের ওপরে কিন্তু আমরা ফল লুপ নিয়ে এর পরের যে কাজগুলো আমরা করবো সমস্ত কিন্তু এই বেসিক কনসেপ্টটাকে নিয়ে আমরা কাজে লাগিয়ে আমরা কিন্তু কাজগুলোকে করবো। ওই একটাই কনসেপ্ট বারবার বলছি যে আমার কন্ডিশন ট্রু না হলে ফর লুপের ভেতরে আমরা এন্ট্রি নিতে পারবো না, আর ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টটা আমার একবারই এক্সিকিউট হয়। ঠিক আছে, এটাকে জাস্ট মাথার মধ্যে রাখো ফর লুপের ক্ষেত্রে, তাহলে কিন্তু ফর লুপ বুঝতে আর কোনো সমস্যা হবে না। আর ফর লুপের যে সিকোয়েন্স অফ ফ্লোটা কীভাবে ফ্লো হচ্ছে, যে ফার্স্টে i=0টা ফার্স্ট এক্সিকিউট হচ্ছে, তারপরে তোমার কন্ডিশন চেক হচ্ছে, যদি কন্ডিশনটা ট্রু হয় তখন ফর লুপের ভেতরে এন্ট্রি নিচ্ছে কন্ট্রোলটা, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কিন্তু আর ঢুকছে না।
এবার যদি ধরুন কন্ডিশনটা ট্রু হলো, ফর লুপের ভেতরে ঢুকলো, ঢোকার পর স্টেটমেন্টটাকে এক্সিকিউট করলো, করার পর ব্যাক করে যখন ফিরে আসছে আবার লুপের কাছে, কোথায় আসছে না ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট স্টেটমেন্টে আসছে, সেখানে গিয়ে আবার চেক করছে, তোমার ইনক্রিমেন্ট করছে আয়ের ভ্যালু বা ডিক্রিমেন্ট করছে আয়ের ভ্যালু, তুমি যেমন স্টেটমেন্ট ওখানে দেবে। ইনক্রিমেন্ট করার পর কিন্তু আবার কন্ডিশন চেক করছে, তখন কিন্তু আর আই ইজ ইকুয়াল টু জিরোতে আসছে না, তাহলে আমার কিন্তু আই ইজ ইকুয়াল টু জিরোটা বা ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টটা কিন্তু একবারই এক্সিকিউট হচ্ছে ফার্স্ট টাইম, তারপরে কিন্তু ওটার আর কোনো কাজ নেই ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টে। মানে আমরা ওখানে একটা বেসিক একটা বেস ভ্যালুকে আমরা ওখানে স্টোর করে দিচ্ছি, আমরা স্টার্টিং ভ্যালু, যে কী থেকে আমি শুরু করবো লুপটাকে। আমি তোমাকে বললাম যে তুমি 10 বার ঘোরো, এই ঘরটার চারিপাশে তুমি 10 বার ঘোরো। এবার আমি তোমার ধরনের হয়তো কাউন্টিং স্টার্ট করেছি, আমি তোমার ধরনের ফার্স্ট তোমার শুরু করেছি 1 থেকে স্টার্ট করেছি, 1 তুমি একবার ঘুরলে, তারপরে তুমি 2 বার ঘুরলে, আমি তখন 2 বললাম। তেমন দেখো এটা কিন্তু আমার কাউন্টার একটা, যে কাউন্টারে তোমার ভ্যালু ফার্স্ট কী আছে না 1। তোমার যখনই একবার যখন ঘোরা হয়ে গেল আমার, তখন আমি কিন্তু কাউন্টার ইকোয়ালস তখন তোমার 2 করে নিলাম, তখন তুমি যখন তোমার 2 বার ঘোরা হয়ে গেল। তো প্রত্যেকবার দেখো আমি কিন্তু তোমার 1 করে ইনক্রিমেন্ট করছি কাউন্টারটাকে, তুমি আমার করে ঘুরছো, আমি 1 করে বাড়াচ্ছি, 1 2 3 4 করে আমি আপ টু 10-এ গিয়ে কমপ্লিট করলাম। যখন তোমার কাউন্টারের ভ্যালু যখন 10, তখন তোমার বললাম যে এবার তুমি স্টপ হয়ে যাও, তোমার 10 বার ঘোরা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার কাউন্টারটাকে আমি তোমার দেখো স্টার্ট করেছি 1 থেকে, আমি কোথায় গিয়ে শেষ করছি না কাউন্টার লেস দেন ইকুয়ালস টু 10, তাহলে 1 থেকে স্টার্ট করেছি বলে আমার দেখো 1 থেকে আপ টু 10 পর্যন্ত আমরা কিন্তু 10 বার হচ্ছে। যদি আমরা তোমার ধরো কাউন্টার ইকুয়ালস যদি আমরা 0 করতাম, তখন কিন্তু আমি গিয়ে তোমার 9-এ গিয়ে আমি কিন্তু স্টপ করে দিতাম, তাহলে কিন্তু তোমার 10 বার ঘোরা হতো। ওকে, এবার ধরে নাও হয়তো বিপ্লব তোমার ধরে হয়তো কাউন্ট করছে, ও ধরো তোমার 10 থেকে কাউন্ট করা স্টার্ট করেছে, তুমি প্রথমবার ঘুরলে ও তখন বললো যে 10, তুমি সেকেন্ডবার যখন ঘুরলে তখন ও বললো যে 9, তারপরে বললো 8, তারপরে 7, ও কিন্তু কমতে কমতে আসছে, ও কিন্তু ডিক্রিমেন্ট করতে করতে আসছে। তো সেরকমভাবেও আমরা তোমাকে 10 বার ঘোরাতে পারবো। তো সেইরকমভাবেও কিন্তু আমরা আমাদের এই ডিসিএসটি মেসেজটাকে আমরা কিন্তু তোমার ওরকমভাবেও প্রিন্ট করতে পারবো 10 বার। তাহলে আমি কাউন্টারের ভ্যালুটা আমার কোনো ফ্যাক্টর না, আমি যে কোনো ভ্যালু দিয়ে কিন্তু আমরা তোমার এটাকে কাজ করাতে পারি। আমাকে যে আইস ইকুয়াল টু 0-ই লিখতে হবে তার কোনো কিন্তু মানে নেই। ওকে, তো আমরা এখন দেখে নেব যে ডিক্রিমেন্ট অপারেটর দিয়ে আমরা কি করে ওই একই মেসেজকে আমরা 10 বার প্রিন্ট করব। ঠিক আছে, আমরা আরেকটা ভ্যারিয়েশন দেখে নিচ্ছি ফর লুপের, যে আমরা ডিক্রিমেন্ট অপারেটর দিয়ে আমরা কীভাবে কাজ করব, এই একই মেসেজকে প্রিন্ট করব, সিএসটিটাকে আমরা 10 বার প্রিন্ট করব ডিক্রিমেন্ট অপারেটর। চলো আমরা আবার ফর লুপ লিখি, ফর i equals to 0, i equals to 0 লিখলে হবে না, কারণ আমি দেখো যখন ইনক্রিমেন্ট যখন করতে চেয়েছি তখন আমি দেখো কিন্তু তোমার ইনিশিয়াল ভ্যালু দিয়ে তোমার স্টার্ট করেছি, তাহলে ইনক্রিমেন্ট করার সময় আমার কিন্তু ফার্স্টে আই ভ্যালুটা তোমার সব থেকে কম হবে, তারপরে তোমার 0 হবে বা 1 হবে তা কিন্তু নয়, মানে তোমার কম থাকবে, আমার ফাইনাল ভ্যালু থেকে তোমার কম থাকবে আয়ের ভ্যালুটা। তো আমি এখন এখানে করছি i equals to 10, এখন 10 থেকে তোমার গোনা স্টার্ট করছে বিপ্লব। ঠিক আছে, আমি এখানে লিখছি i greater than 0, যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালুটা তোমার গ্রেটার দেন 0 থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার লুপটা ঘুরবে, এটা আমার কন্ডিশন। ওকে, সেমিক্লোন, তারপরে লিখছি i মাইনাস মাইনাস। ঠিক আছে, দিয়ে তার ভিতরে ফর লুপের ভিতরে আমি আবার লিখে রাখছি printf dcst, printf dcst যখন লিখছি আমি এখানে একটা স্ল্যাশ এন দিয়ে রাখছি, কারণ না হলে আমাকে লাইন বাই লাইন দেখাবে না, আমাকে পাশাপাশি তোমাকে 10 বার হয়তো আমাকে ডিসিএসটি দেখাবে, যদি আমাকে লাইন বাই লাইন দেখাতে হয় তাহলে কিন্তু আমাকে স্ল্যাশ এন দিয়ে আমাকে ডিসিএসটি লিখতে হবে। আমি এখানে লিখে রাখছি ডিসিএসটি। ঠিক আছে, দিয়ে এবার ব্র্যাকেটটা শেষ করে সেমিকোলন দিলাম, যে আমি এবার এখানে ব্র্যাকেটটা শেষ করলাম, ফরটাকে শেষ করলাম। ঠিক আছে, এবার আমরা দেখবো যে এই লুপটা কীভাবে কাজ করছে। তাহলে এখন আয়ের মান কত ফার্স্ট টাইম, তাহলে আমার এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট, তাহলে এই স্টেটমেন্টটা তোমার প্রথমবারই এক্সিকিউট হবে, এটা আমার স্টেপ 1। তখন i ইকুয়াল টু 10 হলো, 10 হওয়ার পর এখন তোমার কন্ডিশন পার্টে আসছে, কন্ডিশনে গিয়ে চেক করছে যে 10 গ্রেটার দেন 0, কন্ডিশন ইজ ট্রু না ফলস, কন্ডিশনটা ট্রু। যখনই কন্ডিশনটা ট্রু হলো তখন তোমার ফর লুপের ভেতরে ঢুকে পড়লো, ঢুকে পড়ে তোমার printf dcst তোমার কিন্তু ডিসিএসটিটাকে তোমার প্রিন্ট করে ফেললো, তোমার কিন্তু স্ক্রিনে এখন দেখাচ্ছে ডিসিএসটি। কখন দেখালো, যখন যখন তোমার 10 তার জন্য দেখালো ডিসিএসটি। দেখানোর পরে লুপের নিয়মে আবার কিন্তু লুপের কাছে ফিরে আসবে, ফরের কাছে ফিরে আসবে, ফিরে এসে কোথায় যাবে ফরের কাছে, তোমার কিন্তু ডিরেক্ট চলে আসবে এখান থেকে 1-1-এও আসবে না, 2-তেও আসবে না, কোথায় চলে আসবে i++-এ আসবে। এটা হচ্ছে আমার
4 নাম্বার স্টেপ আই প্লাস প্লাসে চলে আসলো, এই আই মাইনাস মাইনাসে চলে আসলো। এসে এখানে কী করছে, আই মান তোমার ফার্স্ট কী ছিল 10 ছিল, তাহলে এখন আই মাইনাস মাইনাস করে এখন আইটা কত হয়ে গেল 9। যখনই 9 হয়ে গেল তখন কিন্তু সেই 9 ভ্যালুটাকে নিয়ে তাই চলে আসছে আবার কন্ডিশন পার্টে চলে আসছে। আর কিন্তু আর এই 1 নাম্বার স্টেপে কিন্তু আর আসবে না, এবারে ওই বারবার ওই মাইনাস মাইনাস করবে আর কন্ডিশন চেক করবে, মাইনাস মাইনাস করবে কন্ডিশন চেক করবে। এবার কন্ডিশন চেক করছে 9 গ্রেটার দেন 0, কন্ডিশন ট্রু, আবার ঢুকলো, ঢুকে আবার প্রিন্টএফ ডিসিএসটি, তোমাকে আবার স্ক্রিনে মেসেজটা প্রিন্ট করলো ডিসিএসটি। তাহলে প্রথমবার ডিসিএসটি তোমাকে প্রিন্ট করেছিল আই যখন 10 ছিল তার জন্য, সেকেন্ডবার তোমাকে ডিসিএসটি মেসেজটা প্রিন্ট করলো যখন আই যখন 9 তখন তার জন্য। তাহলে সেকেন্ড টাইম তোমার ডিসিএসটি প্রিন্ট করার পর আবার পরের কাছে ফিরে আসবে, কোথায় আসবে আই মাইনাস মাইনাসে আসবে, এসে তোমার এখন আইটা কত করলো কমিয়ে 9 ছিল আগের বারে, এখন তাহলে 8 হয়ে গেল। আবার কন্ডিশন চেক করছি 8 গ্রেটার দেন 0, কন্ডিশনটা ট্রু, আবার ঢুকলো ফল লুপের ভেতরে, আবার তোমাকে ডিসিএসটি প্রিন্ট করলো। তাহলে এরকমভাবে আমার প্রিন্ট করতে করতে যখন আয়ের যখন ভ্যালু তোমার কমে গিয়ে যখন 1 লাস্ট টাইম কমতে কমতে তোমার একটা সময় আসবে যখন 1 হয়ে যাবে, তখন চেক করছি 1 গ্রেটার দেন 0, তখনও কন্ডিশনটা ঠিক আছে ট্রু, আবার ঢুকলো। তাহলে আই ইজ ইকুয়াল টু 1 এর জন্য তোমার এখন দেখাচ্ছে ডিসিএসটি, আবার তোমাকে দেখালো ডিসিএসটি। ইন দ্য মিন টাইম আমার কিন্তু আরও ভেতরে অনেকগুলো আছে, মানে মোট তোমার 10টা হবে। এখানে ডিসিএসটি তোমাকে আবার প্রিন্ট করে যখন তোমার আই ভ্যালু যখন 1, তাহলে আই ভ্যালু যখন 1 তখন প্রিন্ট করলো ডিসিএসটি। তারপরে কিন্তু লুপের নিয়মে আবার আসবে, আবার লুপের কাছে ফিরে আসবে, কারণ লুপের কন্ডিশনটা ফলস না হলে কিন্তু লুপ থেকে বেরোবে না, ঠিক আছে। তাহলে আবার কী করছে, এবার আই মাইনাস মাইনাস করে কিন্তু আইটা কিন্তু তখন হয়ে গেল 0। যখন এই 0 হয়ে গেল তখন তোমার কী হচ্ছে 0 গ্রেটার দেন 0, কন্ডিশন ট্রু না ফলস, কন্ডিশন তখন ফলস। তাহলে আর কিন্তু লুপের ভেতরে ঢুকলো না, এবার লুপ থেকে কন্ট্রোলটা লুপের বাইরে চলে আসলো। তাহলে আমার ইন দ্য মিন টাইম আমার দেখো আই ইজ ইকুয়াল টু 10 থেকে আপ টু আই ইজ ইকুয়াল টু 1 পর্যন্ত আমার দেখো ডিসিএসটি মেসেজটা 10 বার প্রিন্ট হয়ে গেছে স্ক্রিনে। তাহলে আমরা লুপের ভেতরে আমরা কী ভ্যালু নিয়ে শুরু করছি বা কী ভ্যালু নিয়ে শেষ করছি সেটা কিন্তু কোনো ফ্যাক্টর না, আমি যে কোনো ভ্যালু নিয়েই শুরু করতে পারি। আমাকে চুজ করে নিতে হবে যে আমরা প্লাস প্লাস দিয়ে কাজটা করবো না মাইনাস মাইনাস দিয়ে করবো, আমরা 1 থেকে কাউন্ট করে 10 পর্যন্ত যাব না আমরা 10 থেকে কাউন্ট করে আমরা কমতে কমতে আমরা 1-এতে আসবো। আমার তো পারপাসটা তো আমার একই, আমি যে কোনোভাবে কাউন্ট করতে পারি। আবার ধরুন হয়তো কেউ ভাবলো যে স্যার আমি যদি 100 থেকে কাউন্ট করি, হ্যাঁ করতে পারো, তুমি 100 থেকে কাউন্ট করো, তুমি ফার্স্ট তুমি 100 কাউন্ট করো, তারপর তুমি 101, 102, তুমি এই হয় তুমি 109 পর্যন্ত যাও, তাহলে তোমার দেখো 10 বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো আমার ভ্যালুটা কিন্তু কোনো ফ্যাক্টর না, আমি কী দিয়ে ইনিশিয়ালাইজ করবো সেটা কিন্তু কোনো ফ্যাক্টর নেই, ওটা কিন্তু আমাকে ঠিক করে নিতে হবে যে আমি কী থেকে শুরু করবো কোথাকে শেষ করবো। তাহলে আমার ইনিশিয়ালাইজেশন আর কন্ডিশনের যে ভ্যালু তুমি ওখানে অ্যাড দিচ্ছ তার মধ্যে যেন আমার টার্গেট কতবার আমি ঘুরতে চাইছি বা কতবার লুপটাকে এক্সিকিউট করতে চাইছি সেটা যেন আমার ওখানে থাকে ডিফারেন্সটা, তাহলেই হবে, ঠিক আছে। যেমন ধরে নাও আমি তোমার ধরে নাও তো এরকম বলছি যে ফর আই ইজ ইকুয়াল টু 5 নিলাম, আই ইজ ইকুয়াল টু 5, আই লেস দেন অর ইকুয়ালস টু, আমি এখানে তোমার নিলাম লেস দেন অর ইকুয়ালস টু নিলাম 15, ঠিক আছে, আই প্লাস প্লাস। সবসময় মাথায় রাখবে যে আয়ের যখন ভ্যালু তোমার কম থাকবে আমার এই কন্ডিশনের ভ্যালু থেকে তখন তোমার প্লাস প্লাস হবে, আর আয়ের যখন ভ্যালু তোমার বেশি থাকবে আমার কন্ডিশনের থেকে তখন কিন্তু তোমার মাইনাস মাইনাস হবে, ঠিক আছে। এটাকে জাস্ট মাথায় রেখে মানে লুপটাকে আমি ফলো করার জন্য বলছি, মনে রাখার জন্য বলছি যে কখন প্লাস প্লাস করবো কখন মাইনাস প্লাস করবো, ঠিক আছে। আমি ধরুন এখানে এবার প্রিন্ট করেছি, আমি এখানে একটা মেসেজকে প্রিন্ট করেছি প্রিন্টএফ কোডিং বলে আমি একটা মেসেজকে প্রিন্ট করেছি। তো আমাকে বলো দেখি যে এই কোডিং মেসেজটা আমার আউটপুট স্ক্রিনে কতবার ডিসপ্লে হবে। কোডিং মেসেজ 11 বার স্যার। বলছে বিপ্লব বলছে 11 বার, তাই তো? বাকিরা কি বলছে কতবার ডিসপ্লে হবে? বাকিরা বলো কতবার ডিসপ্লে হবে আমার এই মেসেজটা, কোডিং মেসেজ। একটু কাউন্ট করে নাও না, নিজেরা একটু হাত গুনে একটু কাউন্ট করে নাও না যে 5 থেকে শুরু হচ্ছে আর 15 থেকে তোমার কমপ্লিট হচ্ছে, তাহলে 5 থেকে 15 পর্যন্ত কতবার হয়? 11 বার হয়, কারণ 5টা তোমার তো এখানে ইনক্লুডেড, তাই না? তাহলে আমার এখানে কতবার তোমার প্রিন্ট হচ্ছে? আমার এখানে তোমার 11 বার। 11 বার প্রিন্ট হচ্ছে।
ঠিক আছে, তাহলে কোডিং মেসেজটা কিন্তু আমাদের আউটপুট স্ক্রিনে আমাদের 11 বার দেখাচ্ছে। যদি আমি এখানে আই লেস দেন আমি 15 করতাম, তাহলে 10 বার প্রিন্ট করতে গেলে কিন্তু আমাকে এখানে আই লেস দেন ইকুয়ালস টু 15 করলে হবে না, আমাকে আই লেস দেন 15 করতে হবে। তাহলে কিন্তু তখন আমার কিন্তু এই কোডিং মেসেজটা আমাকে 10 টাইমস কিন্তু আমাকে আউটপুট স্ক্রিনে আমাকে 10 টাইম দেখাবে। ঠিক আছে, তাহলে আমাকে ঠিক করে নিতে হবে যে আমি কতবার ডিসপ্লে করতে চাইছি, তার জন্য আমার ভ্যালুটা কী হবে, ইনিশিয়াল ভ্যালু কী হবে, আমার ফাইনাল ভ্যালু কী হবে, সেটা কিন্তু আমাদেরকে ডিসাইড করে নিতে হবে বা ঠিক করে নিতে হবে। ওকে, তাহলেই কিন্তু তোমার লুপ নিয়ে আমরা কাজ করতে পারবো খুব সহজে। এবার আমরা এরপরে তোমার যে কনসেপ্টটা দেখবো লুপের, তার মানে আমরা দেখো আমার বেসিক কনসেপ্টটা লুপ দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা কিন্তু আমরা এখন শিখে ফেলেছি যে লুপ কীভাবে কাজ করছে। এবার এই লুপ কীভাবে কাজ করছে সেটাকে দেখানোর জন্য আমি একটা সিম্পল একটা ডায়াগ্রাম দেখাবো লুপটা কীভাবে কাজ করছে সেটাকে দেখানোর জন্য। তারপরে আমি একটা ফ্লো চার্ট দেখাবো যেটা লুপ কীভাবে কাজ করে বেসিক্যালি, তার ফ্লো অফ এক্সিকিউশনটা। তাহলে সেটাকে ফার্স্ট একটু দেখে নাও, তারপরে আমরা আমাদের নেক্সট এক্সাম্পলে আসবো। আমরা এবার ফর লুপের আমরা এক্সাম্পল করবো, ডিফারেন্ট টাইপের আমরা ফর লুপের এক্সাম্পল করবো। ওকে, প্রচুর প্রোগ্রাম আছে ফর লুপের ভেতরে, আমরা প্রচুর প্রোগ্রামিংও করবো ফর লুপের ভেতরে। আমি এখানে একটা ফর লুপের একটা আমি পার্ট দেখাচ্ছি, ঠিক আছে, কীভাবে ফর লুপটা এক্সিকিউট হচ্ছে। ফর লুপটা কীভাবে এক্সিকিউশন হচ্ছে আমি দেখাচ্ছি, যেটা আমি বলছিলাম সেই পুরো ব্ল্যাক চলে আসলো। পুরো ব্ল্যাক চলে আসলো। এক মিনিট, যেটা আমি দেখাতে যাচ্ছিলাম সেটা আমি দেখাতে পারলাম না অ্যাকচুয়ালি, সেটা হয়তো লিখেই দেখাতে হবে। এটা পুরো হেজি হয়ে যাচ্ছে, যখন বড় করতে যাচ্ছি পুরো হেজি হয়ে যাচ্ছে। যাই হোক, ছাড়ো, আমি নিজে লিখেই দেখাচ্ছি, কেমন প্রবলেমগুলো হচ্ছে কে জানে। ওকে, তাহলে ফার্স্টে আমরা ফ্লো চার্টটা আমরা একবার দেখে নিই, তারপরে আমরা ফর লুপের কনসেপ্টটা আমরা যাবো, এক্সাম্পলে যাবো। ঠিক আছে, ফ্লো চার্ট বা ফ্লো অফ এক্সিকিউশন ফর লুপের। আমি একটা ফ্লো চার্ট দেখে নিই ফর লুপের। ফ্লো চার্ট, দেখো আমাদের আগে আমি তার পাশে ছোট্ট করে ফর লুপটা আমি একটু এখানে লিখে নিই, তারপরে আমি লিখবো ফ্লো চার্টটা। আমরা এখানে ছোট্ট করে ফরটা আমি একটু লিখে নিই, ঠিক আছে। ফর আই ইকুয়ালস টু 0, আমাদের প্রথম যে ফরটা আমরা লিখেছি তার এগেনস্ট আমি লিখছি আই লেস দেন 10, তারপরে লিখছি আই প্লাস প্লাস, তার মধ্যে আমরা একটা মেসেজকে প্রিন্ট করেছিলাম, প্রিন্টএফ ডিসিএসটি। ডবল কোটেশন ডিসিএসটি, ছোট করে পাশে লিখে রাখি। এবার আমরা ফরটাকে এবার তার ফ্লো চার্টটা আমরা এই পাশে ড্র করবো, ঠিক আছে। তা আমরা দেখো যে কোনো ফ্লো চার্ট যখন আমরা স্টার্ট করি তখন দেখো আমাকে প্রথমে স্টার্ট থেকে শুরু করতে হয়, এটা ওভাল দিয়ে স্টার্ট করি আমরা। এটা হচ্ছে স্টার্ট করলাম। স্টার্ট করার পর ফার্স্ট দেখো আমার ফর লুপের প্রথম পার্ট কোনটা না, ইনিশিয়ালাইজেশন। তাই প্রথম পার্টটাকে লিখছি একটা রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে, ইনিশিয়ালাইজেশনটাকে আমি এখানে লিখছি আই ইকুয়ালস টু 0, ঠিক আছে। তারপরে আমি দেখো চলে আসছি আমাদের সেকেন্ড পার্টে, কী আছে, কন্ডিশন। কোনো কন্ডিশনকে অ্যাপ্লাই করার জন্য, কোনো কন্ডিশনকে অ্যাড করার জন্য ফ্লোচার্টে যেমন যে সিম্বলটা ইউজ করা হয় তাকে আমরা বলি ডায়মন্ড। এটা আমরা সিম্বল যখন দেখেছি তখন আমরা দেখেছি কিন্তু ডায়মন্ডের কনসেপ্টটা। আমি এখানে লিখছি আই লেস দেন 10,
তাহলে এই কন্ডিশনটা যদি তোমার ট্রু হয়, যদি ইয়েস হয় বা যদি ট্রু হয় কন্ডিশনটা, যদি স্যাটিসফাই করে কন্ডিশনটা, তখন কি হচ্ছে, কন্ডিশনটা ট্রু হলে তোমার কী হচ্ছে, প্রিন্টএফ ডিসিএসটি এই মেসেজটা তোমার প্রিন্ট হচ্ছে। তোমার এখানে কী মেসেজ, এটা একটা আউটপুট মেসেজ। তাহলে আউটপুট মানে একটা প্যারালোগ্রাম, ইনপুট আউটপুটকে তোমার রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এখানে আমি আউটপুটটাকে ডিসপ্লে করছি, এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, আউটপুটটাকে ডিসপ্লে করার পর কোন কাজটা হচ্ছে, দেখো আই প্লাস প্লাস হচ্ছে, তাই না? আই প্লাস প্লাস হচ্ছে, তারপরে গিয়ে আবার কন্ডিশন চেক করছে। তাহলে আগে তো আই প্লাস প্লাসটা হচ্ছে, তাহলে আই প্লাস প্লাসটা হচ্ছে একটা অপারেশন। তাহলে আমরা এখানে কী করছি, আই প্লাস প্লাসটা আমি একটা রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে আই প্লাস প্লাস করে নিচ্ছি, মানে আমি এখানে আইটাকে আপডেট করলাম। ঠিক আছে, আই প্লাস প্লাস করলাম। আই প্লাস প্লাস করে নেওয়ার পরে আমার কোন কাজটা হচ্ছে, আবার গিয়ে কন্ডিশনটা চেক হচ্ছে। ঠিক আছে, তাহলে আই প্লাস প্লাস করার পর আমি তোমার ডাইরেকশনটাকে, আমি দেখো ফ্লোটাকে কীভাবে নিয়ে যাচ্ছি, দেখো আই প্লাস প্লাস হয়ে যাওয়ার পর আমার ফ্লোটাকে আমি এইভাবে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসবো, এখানে নিয়ে এসে আমি এটাকে জয়েন করবো, ফ্লোটাকে আমি এটাকে সঙ্গে এটাকে জয়েন করে দিচ্ছি। ঠিক আছে, এরকমভাবে কিন্তু যাচ্ছে ফ্লোটা, এখানে আসছে। আর এই কন্ডিশনটা তোমার যখন ফলস হয়ে যাচ্ছে, যখন আই লেস দেন 10 কন্ডিশনে তোমার যখন ফলস হয়ে যাচ্ছে, তখন কী হচ্ছে, তখন কিন্তু তোমার লুপ থেকে বেরিয়ে চলে আসছে, মানে এটা তোমার কিন্তু এন্ড অফ দ্য লুপ, তোমার কিন্তু লুপের মানে আউটসাইড দ্য লুপ, এটা হচ্ছে আমাদের আউটসাইড দ্য লুপ, এটা হচ্ছে আউটসাইড দ্য লুপ। লুপের বাইরে চলে আসছে। তাহলে এবার দেখো, এবার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার এখানে একটা লুপ আছে, একটা ফল লুপ আছে। ফল লুপটা কীভাবে কাজ করছে আমি সেটাকে দেখাচ্ছি। দেখো ফার্স্ট আমরা স্টার্ট করেছি, স্টার্ট করার পর দেখো আমি কী করেছি, আই ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ আওয়ার ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট। তাহলে ফার্স্ট তোমার আই ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, আই ইজ ইকুয়াল টু 0 হওয়ার পর দেখো কন্ডিশন চেক করছি যে 0 লেস দ্যান 10, তাহলে কন্ডিশনটা আইদার ট্রু হবে কিংবা ফলস হবে। তাহলে যদি তোমার ট্রু হয় কন্ডিশনটা, বা যদি ইয়েস হয় কন্ডিশনটা, তাহলে তোমার দেখো তখন কী হচ্ছে না, তখন দেখো লুপের ভেতরে ঢুকে তোমার আউটপুট যে স্টেটমেন্টটা ছিল প্রিন্টএফ ডিসিএসটি, তাকে এক্সিকিউট করলো বা তাকে ডিসপ্লে করলো, ডিসিএসটি মেসেজটাকে ডিসপ্লে করলো। ডিসপ্লে করার পর কী হচ্ছে, আই প্লাস প্লাস মানে আইটা বেড়ে কত হয়ে গেল, 1 হয়ে যাওয়ার পর দেখো সেই 1টাকে নিয়ে আবার কোথায় ফিরে আসছে, কন্ট্রোলটা আবার কোথায় ফিরে আসছে না 1, আবার দেখো কন্ডিশন পার্টে চলে আসছে, মানে দেখো 1 লেস দেন 10 আবার কন্ডিশন চেক করছি। তাহলে 1 লেস দেন 10 যদি তোমার ট্রু হয় কন্ডিশনটা, তাহলে দেখো আবার ডিসিএসটি প্রিন্ট হচ্ছে, আবার আই প্লাস প্লাস করে তোমার আইটা 2 হয়ে যাচ্ছে। তাহলে এই তোমার লুপটা কিন্তু তোমার কন্টিনিউ ঘুরতেই থাকছে। কতক্ষণ পর্যন্ত ঘুরছে, এই ক্লোজড লুপটা তোমার কতক্ষণ পর্যন্ত ঘুরছে না, যতক্ষণ পর্যন্ত তোমার কন্ডিশনটা ফলস হচ্ছে। তাহলে আয়ের মান যখন তোমার আই যখন তোমার দেখো প্রত্যেকবার দেখো আইটা তোমার বাড়ছে, এক এক করে বাড়ছে, তাহলে আই যখন 10, তখন দেখো 10 যখন আইটার ভ্যালু, তখন দেখো 10 লেস দেন 10, এই সময় কিন্তু তোমার কন্ডিশনটা ফলস। আর যখনই কন্ডিশনটা ফলস, তার মানে তখন কিন্তু কোথায় আসছে, তখন দেখো লুপের বাইরে চলে আসছে, কন্ট্রোলটা কোথায় আসছে, আউটসাইড দ্য লুপ। তাহলে লুপটা কীভাবে কাজ করছে এটা দেখে আমরা ভালোভাবে বুঝতে পারলাম, সবাই বুঝতে পেরেছি কীভাবে কাজ করছে অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়ালি সিনারিওটা কী, যেটা আমি মুখে বলছিলাম সেটা আমি কিন্তু একটা ফ্লোচার্টের থ্রুতে দেখালাম। দেখো এটা বুঝতে পারলে কিনা, এই চার্টটা বুঝতে পারলে কিনা, দেখো ফ্লোচার্টটা যেটা বললাম, সবাই এটা বুঝলে, সবাই বুঝেছো এটা? হ্যাঁ স্যার। তাহলে এরকমভাবে কিন্তু আমাদের ফল লুপ কাজ করছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফল লুপের ফ্লো চার্ট। এবার আমরা ফল লুপের এক্সাম্পলে চলে আসবো। ঠিক আছে, এবার আমরা ফল লুপের এক্সাম্পলে চলে আসবো। চলো, আমাদের প্রথম প্রবলেম হচ্ছে ফল লুপের, আমাদের ফার্স্ট প্রবলেম সেটা হচ্ছে যে আমি তোমাকে বললাম যে একটা ফল লুপকে ডিজাইন করো বা একটা ফল লুপকে লেখো, যে ফল লুপটা 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলোকে আমাদের আউটপুট স্ক্রিনে ডিসপ্লে করবে, 1 to 100। এটার জন্য আমাকে শুধুমাত্র ফল লুপটাকে লিখতে বলেছে, শুধু ফরটা লিখতে বলে, তারপর তো আমরা প্রোগ্রাম কেমন করে হবে সেটা আমরা মানে দেখবো। ফরটা হয়ে যাওয়া মানে কিন্তু প্রোগ্রামটা হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে আমার যে প্রবলেম যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে যে আমাকে একটা 1 to 100কে আমাকে আউটপুট স্ক্রিনে ডিসপ্লে করতে বলেছে লাইন বাই লাইন।
ফার্স্টে আমাকে আমার আউটপুট এরকম থাকবে, ফার্স্ট আমাকে 1 দেখাবে, তারপর আমাকে 2 দেখাবে, তারপরে আমাকে 3 দেখাবে, এইভাবে আমাকে কিন্তু দেখাতে দেখাতে যাবে আপ টু লাস্টে গিয়ে আমাকে ডিসপ্লে করবে 100। এই কাজটা আমাকে ফর লুপ দিয়ে করতে হবে। তাহলে ফরটা কীরকম হবে আমাকে বলো, তোমরা বলো আমাকে ফরটা কী হবে, আমাকে জয়া বলো কী হবে ফরটা। এই জন্য আমাদের ফরটা কেমন হবে বলো। বলো জয়া। স্যার 1 থেকে 100 পর মানে যেমন ডিসিএসটিটা প্রিন্ট হচ্ছিল ওই তুমি আমাকে ফরটা বলো, আমি ধরো ফর লিখলাম, এবার বলো কী লিখবো, ফরের ভেতরে কী লিখবো বলো, এই ফরের ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কী লিখবো বলো। স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। আমি বললাম যে 1 থেকে 100 পর্যন্ত ওই নাম্বারগুলোকে আমি আউটপুট স্ক্রিনে আমি ডান দিকে যেভাবে লিখেছি আমার আউটপুট স্ক্রিনে সেভাবে দেখাবে। ফার্স্টে 1 দেখাবে, তারপর 2 দেখাবে, তারপর 3 দেখাবে, তারপর লাস্টে গিয়ে আমাকে 100 দেখাবে। তাহলে এই আউটপুটটা ডিসপ্লে করার জন্য আমার ফর লুপটা কেমন হবে সেটা আমার কোশ্চেন। আমার ফর লুপটা কেমন হবে, তোমাকে ফর লুপের ভেতরে যে 3টে পার্ট থাকে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ওই পার্টটা আমাকে বলো, তাহলে আমি তারপরে আমি বলছি। তাহলে এখানে ফরের মধ্যে আমরা কী লিখবো, ফরের ভিতরে আমরা কী লিখবো, ফরের তোমাদের 3টে পার্ট, সেই ফার্স্ট আমাকে বলো ইনিশিয়ালাইজেশনটা কী হবে, আমার এখানে ইনিশিয়ালাইজেশনটা কী হবে, আমি তো কিন্তু হিন্টস দিয়েছি এখানে, আমার কিন্তু এখানে কোশ্চেনের মধ্যেই বলা আছে ইনিশিয়ালাইজেশনটা কী দিয়ে হবে, আমার কন্ডিশনটা কী হবে সেটা কিন্তু এখানে তোমার কিন্তু মেনশন করা রয়েছে এক প্রকার। বলবো হ্যাঁ, কে বলবো বলছো বলো। স্যার আই ইকুয়ালস টু 1 হবে এবং কন্ডিশনটা হবে আই লেস দেন 100 ইকুয়ালস না, আই লেস দেন 100 ইকুয়ালস নয়, আই লেস দেন ইকুয়ালস টু 100, আই লেস দেন ইকুয়ালস টু 100, তারপরে বলো কি হবে, তারপরে কি হবে বলো, আই প্লাস আই প্লাস প্লাস। কারণ দেখো আমাকে 1 এর পরে আমাকে 2 দেখাচ্ছে, তাহলে 1 এর পর 2 করতে গেলে আমাকে আইটাকে প্লাস প্লাস না করলে আমার 2 হবে না, আই প্লাস প্লাস। এবার ফরটা হয়ে গেল। এবার ফরের ভিতরে আমরা কি করলে আমাকে 1 2 3 আমাকে এইভাবে ডিসপ্লে করবে, কি লিখলে, কি স্টেটমেন্ট লিখলে আমাকে 1 থেকে 100 পর্যন্ত আমাকে ডিসপ্লে করবে। এবার আমার তো লুপটা ঘুরছে, আমি এখানে আবার কী করবো, 1 থেকে 100 পর্যন্ত ডিসপ্লে করতে গেলে আমাকে তো প্রিন্টএফ লিখতে হবে, তো প্রিন্টএফের মধ্যে আমরা কি ডিসপ্লে করব, আমরা প্রিন্টএফের মধ্যে আমরা কাকে, নিউ লাইন দিয়ে 1 না নিউ লাইন দিলে তো আমার তো নিউ লাইন হচ্ছে, কিন্তু কাকে ডিসপ্লে করছে, আমার 1টা কেমন করে আসবে বা 2টা কেমন করে আসবে, সেই 1 2টা কার মধ্যে স্টোর আছে বলো দেখি আমাকে, প্রথমবার 1টা কার মধ্যে স্টোর আই আছে, প্লাস 1 হবে না এর মধ্যে স্টোর আছে, আই এর মধ্যে স্টোর আছে, তাহলে আমাকে তার মানে আইটাকে আমাকে দেখাতে হবে, তার মানে আমাকে আইটাকে আমাকে ডিসপ্লে করতে হবে। তাহলে আইটাকে ডিসপ্লে করতে গেলে আমরা তখন কী লিখছি দেখো, আইটা হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল, তাই না, তাহলে আইটাকে ডিসপ্লে করতে গেলে আমাকে কোনো ভেরিয়েবলে যখন কন্টেন্ট ডিসপ্লে করি প্রিন্টএফ স্টেটমেন্টের থ্রু দিয়ে, তাহলে ফার্স্টে আমাকে ফরম্যাট স্ট্রিংটা লিখতে হয়, তাহলে তার জন্য কী লিখছি %d, যে তোমার আইটা হচ্ছে ইন্টিজার নাম্বার, ঠিক আছে, ডবল কোড শেষ করলাম। তারপরে আমি এখানে কী করছি, আইটাকে ডিসপ্লে করছি, তাহলে আই ভ্যালু তোমার ফার্স্ট টাইম তো তোমার আয়ের মধ্যে তো ফার্স্টে কী আছে 1 আছে, তখন তোমাকে 1 দেখালো, তারপরে এবারে আইটা তোমার দেখো বেড়ে 2 হচ্ছে আই প্লাস প্লাস করে, তখন দেখো তোমাকে 2 দেখাচ্ছে, তারপর তোমার দেখো আই ভ্যালুটা তোমার প্লাস প্লাস করে 3 হচ্ছে, তখন তোমাকে 3 দেখাচ্ছে, এভাবে কিন্তু তোমার অল্টারনেট মানে পরপর রেসপেক্টিভ নাম্বারগুলো তোমাকে ডিসপ্লে করছে। এবার আমাকে নিউ লাইনটাকে আমাকে যোগ করতে হবে, তার জন্য কী করছি আমরা ওই প্রিন্টএফের সাথে আমরা অ্যাড না করে আমরা করতেও পারতাম, ওখানে /n দিতে পারতাম, আমি তারপরে একটা প্রিন্টএফ লিখে তার মধ্যে আমি শুধুমাত্র লিখছি ডবল কোটেশনের ভিতরে আমরা লিখছি /n \n লিখে আমি ডবল কোটেশনটা শেষ করে দিচ্ছি, তারপরে আমি এখানে সেমিকোলন দিচ্ছি, তাহলে আমাকে আই দেখানোর পর দেখাটা নিউ লাইন পাচ্ছে, তার পরের লাইনে কিন্তু আমাকে আবার 2 দেখাবে আই প্লাস প্লাস করে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফর লুপটা, দেখো বুঝতে পারলে কিনা সবাই, খুব সিম্পল ফর লুপ একটা, আমাকে তো এখানে সব হিন্টস দেওয়াই ছিল যে 1 থেকে 100 পর্যন্ত ডিসপ্লে করবো। নিউ লাইনটা তো ওই মানে আগের লাইনটা তো লিখতে পারি, হ্যাঁ আমি তো বললাম তো লিখতে এটা। পারতাম, আমি তো বললাম এখানে লিখতে পারতাম, এখানে %d এর পরে আমি এখানে /n লিখতেই পারতাম, কোনো সমস্যা ছিল না। আমি এখানে পরে লিখে দেখালাম যে আমরা পরেও লিখতে পারি, এর ভিতরেও লিখতে পারি, ঠিক আছে, আমরা যেখানে খুশি লিখতে পারি। ওকে, যদি আমাকে বলতো, এবার ধরুন আমাকে বলেছে যে একটা ফর লুপ লিখতে, যে ফর লুপটা
100 থেকে 1 পর্যন্ত আমাকে ডিসপ্লে করবে। তার আমার এখন ডিসপ্লেটা হচ্ছে এরকমভাবে আমাকে দেখাবে, ডিসপ্লে করবে আউটপুট স্ক্রিনে, যে ফার্স্ট আমাকে দেখাবে 100, তারপরে দেখাবে 99, তারপরে দেখাবে 98, এরকমভাবে এই ফ্যাশনে আমাকে ডিসপ্লে করবে। লাস্টে আমাকে দেখাবে 1। তখন তার জন্য আমার ফর লুপটা কীরকম হবে বলো, কে বলবে তার জন্য? স্যার i equals to 100, i equals to তারপর 100, বেস লিখলাম i greater than equals to বলো i equals 0, to, হ্যাঁ i equals to 100, i greater i greater than equals to 0, i greater than i equals to minus minus greater than equals to 0, greater than equals to 0 মানে কি? তোমার One তোমার হবে। 0 পর্যন্ত তোমাকে দেখাবে, তাই না? i greater than equals I- to 0 মানে তোমার হ্যাঁ, greater than greater than পর্যন্ত equals to তোমাকে 1, দেখাবে। তাহলে i greater than তার মানে হ্যাঁ। কি হবে? greater than equals to টা হবে না, শুধুমাত্র হবে i greater than 0 হবে, তাই না? এখানে তোমার হবে i greater হ্যাঁ। than 0 শুধুমাত্র। তারপরে কি হবে বলো? i minus minus i মাইনাস মাইনাস। এবার এই ফর্ডের ভিতরে আমাকে তার মানে কি ডিসপ্লে করতে হবে? প্রিন্টের মধ্যে আমাকে আইটা কি দেখাতে হবে, কারণ আইয়ের মধ্যে তোমার ফার্স্টে তোমার 100 থাকছে, তারপরে দেখো আইয়ের মধ্যে তোমার দেখো 99 হচ্ছে মাইনাস মাইনাস করে। তা আমি এখানে তার মানে প্রিন্টে করছি পার্সেন্টেজ ডি, কারণ যেহেতু তোমার আইটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল, পার্সেন্টেজ ডি করলাম, তারপরে এটা শেষ করলাম, তারপরে আমি এখানে লিখছি আই। আর তুমি চাইলে তুমি স্ল্যাশ এনটাকে তুমি এই পার্সেন্টেজ ডি এর পরে স্ল্যাশ এনটাকে তুমি এখানে অ্যাড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? বা এখানে স্যার এখানে কন্ডিশনটা তো i greater than equals to 1 ও করা যেত। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তাতে কোনো সন্দেহ। আমি তোমাকে কী বলেছি যে তুমি যে কোনো ভ্যালু যে কোনোভাবে তুমি কন্ডিশনটাকে তুমি অ্যাপ্লাই করতে পারো। তোমাকে দেখতে হবে যে তোমার যে প্রবলেমটা আছে সেটা যেন তোমার যদি সলভ হয়ে যায়, তোমার কিন্তু যে কোনো কন্ডিশন দিলেই হবে। তুমি এখানে i greater than 0 না করে তুমি এখানে i greater than equals to তুমি যদি 1 করতে, তাতেও কিন্তু কোনো সমস্যা ছিল না, তাতেও কিন্তু কোনো সমস্যা ছিল না। সেম মিনিং, কিন্তু দুটো কিন্তু পারপাস একই। কারণ দেখো আইটা যখন কমতে কমতে যখন তোমার 1-এ যখন আসবে, তখন দেখো 1 greater than equals to 1, সেই কন্ডিশনে কিন্তু তোমার ট্রু, কারণ দেখো ইকুয়ালস টু দেওয়া আছে। তাহলে 1 greater than equals to 1 মানে কিন্তু তোমার কন্ডিশনটা ট্রু। তখনও গিয়ে তোমার দেখো প্রিন্টটা এক্সিকিউট করছে, তখন তোমার কি দেখাচ্ছে? আই মান তখন কিন্তু 1, তখন তোমাকে 1 দেখাচ্ছে লাস্ট টাইম। তারপরে গিয়ে তখন তোমার যাচ্ছে, তখন দেখো আই মাইনাস মাইনাস করে দেখো আইটা কিন্তু তোমার 0 হয়ে গেছে, তখন দেখো তোমাকে চেক করছে 0 greater than equals to 1, কন্ডিশন ফলস, তখন কিন্তু পরের বাইরে চলে আসে। তাহলে ইন দ্য মিন টাইম আমার কিন্তু 99 থেকে আমার 100 থেকে কিন্তু আমার 1 পর্যন্ত ডিসপ্লে হয়ে গেছে। ওকে, ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝতে পেরেছো যে আমরা কীভাবে কাজটা করছি? আমরা 1 থেকেও করতে পারি, আবার আমরা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু থেকে আমরা কিন্তু ডিক্রিমেন্ট করতে করতে আমরা নামতে পারি নিচের দিকে। ওকে, নেক্সট প্রবলেম বললাম যে আমাকে একটা প্রবলেম বলেছে যে 1 থেকে 100-এর মধ্যে যতগুলো ইভেন নাম্বার আছে, সেই ইভেন নাম্বারগুলোকে আমাকে ডিসপ্লে করতে হবে। রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য অল ইভেন নাম্বারস ইন বিটুইন 1 to 100। এটা হচ্ছে আমার প্রবলেমটা। তাহলে 1 থেকে 100-এর মধ্যে যত ইভেন নাম্বারস আছে, সেই ইভেন নাম্বারসগুলোকে আমাকে ডিসপ্লে করতে হবে। তো তার জন্য আমার ফরটা কীরকম হবে, কে বলবে? তার জন্য আমার ফরটা কীরকম হবে? সুরজিৎ পড়ো দেখি, এটার জন্য আমার কী হবে ফর লুপটা? এটার জন্য আমার ফরটা কীরকম হবে? মানে আমাকে দেখাবে, তোমার আউটপুট স্ক্রিনে আমাকে ডিসপ্লে করবে, ফার্স্টে 2 দেখাবে, তারপরে আমাকে 4 দেখাবে, তারপরে 6, এরকম যত ইভেন নাম্বার আছে আস্তে আস্তে, আর লাস্টে গিয়ে আমাকে দেখাবে 100। তো এটা হচ্ছে আমার অল ইভেন নাম্বারস। তাহলে কী হবে কাজটা বলো, ফরটা কী হবে বলো আমাকে, ফরটা কী হবে বলো? বলো। বিপ্লব বলো। হ্যাঁ স্যার, প্রথমে স্যার ভেরিয়েবল নেবো একটা, তাতে ইনপুট নেবো 100,
আমি তোমাকে জাস্ট ফরটা বলো তো, আমি আমি ধরো ইনপুটটা নিয়ে আমি কাজটা করবো, আমি ইউজারের কাছ থেকে 100 নিয়ে কাজটা করবো, সেটা অন্য ব্যাপার, সেটা আমরা দেখবো প্রোগ্রামিংয়ের মধ্যে। আমাকে জাস্ট তুমি এই 1 থেকে 100-এর জন্য তুমি আমাকে ফরটা বলো যে ফরটা কী হবে, ঠিক আছে? কোনো ইনপুটটা আমি না নিয়ে বলছি, আমি তো এখানে তো নাম্বার তো বলেই দিয়েছি 1 to 100, তুমি আমাকে এই নাম্বারের উপর বেস করে আমাকে ফরটা বলো কী হবে। I is equal to i is equal to 1 1, semicolon হ্যাঁ, I less than is equal to i less than is equal to 100 100, semicolon সেমিক্লোন, I plus plus i প্লাস প্লাস, তারপর তারপরে স্যার কন্ডিশন দিতে হবে একটা কেমন করে দেবো বলো যে কন্ডিশনটা? কন্ডিশনটা হবে if ইফ ধরুন স্যার আমরা আমরা মানে প্রথমেই কেন কন্ডিশনে যাচ্ছি? আমরা তো প্রথমে তো সিম্পল ফর দিয়েই কাজটা করতে পারবো, আমরা প্রথমে কেন কন্ডিশনে যাচ্ছি? আমরা তো কন্ডিশনে আসবো, আমি কন্ডিশন দিয়েও দেখাবো। আমি যদি সিম্পল যদি আমরা ফর দিয়ে যদি কাজটা করতে পারি, তাহলে আমরা কেন কন্ডিশনে আসতে যাব? ঠিক আছে, আমি কন্ডিশন দিয়ে দেখাবো কী হবে। যেটা তুমি বলতে চাইলে সেটা কিন্তু তুমি মানে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারলে না, কিন্তু সেভাবেও কাজটা হবে তুমি যেভাবে বলতে চাইলে। মানে ওখানে গিয়ে আমরা আইটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, বলবো ঠিক আছে? হ্যাঁ বলো, ওখানে আমরা আইটাকে 2 এখানে দিয়ে ভাগ i করি। equals to হ্যাঁ বলো, i equals to এখানে i equals to 2 হবে। i equals to 2 হবে, ভেরি গুড, i equals to 2 হবে, বেশ 2 লিখলাম, i equals to 2। I equals to 2 এবং স্যার কন্ডিশনটা i mod 2 ডিভাইড মানে i টাকে ডিভাইড করব 2 দিয়ে, i ডিভাইড করলে তো mod আসছে, হ্যাঁ মোড mod এর আসছে, sign যেটা। হ্যাঁ তুমি বলছো কন্ডিশনটা, এবং স্যার, হ্যাঁ তুমি বলছো I- কন্ডিশনের ভেতরে আমি লিখবো i মডুলার ডিভিশন 2, না স্যার ওটা ফরের মধ্যে স্যার, ফরের মধ্যেই লিখবো, বেশ ফরের মধ্যে কোথায় লিখবো বলো মানে কন্ডিশনটা? ওই যেখানে i গ্রেটার দেন ইকুয়াল টু আছে ওখানে। আচ্ছা এখানে আমি ফরের মধ্যে লিখলাম, বেশ ফরের মধ্যে লিখি। বলো কি বললে বলো কন্ডিশনটা, i mod i mod 2 i mod 2, বেশ i mod 2, আর স্যার i মানে ডবল প্লাস হবে, মানে প্লাস আর দুটো প্লাস বাড়বে। আর দুটো প্লাস বাড়বে। কিন্তু স্যার এক্ষেত্রে মানে নাম্বারটার লিমিটেশনটা এখানে মানে বুঝতে পারছেন যে ওটা কোনখানে হবে, ওই যে 100 এর মধ্যে করতে হবে, ওই হ্যাঁ। কন্ডিশনটা কোনখানে বসবে মানে এখানে একটা দেখো, extra এখানে condition দেখো। চলে আসছে, ওটা বুঝতে পারছেন। এত কমপ্লেক্স করে আমরা ভাববো না, এত কমপ্লেক্স করে আমরা ভাবছি কেন? দেখো আমরা তো সিম্পলি কাজটা হবে, দেখো আমি দেখাচ্ছি, দেখো আমরা এত কমপ্লেক্স করে ভাবছি কেন জিনিসটাকে। দেখো আমাকে 1 থেকে 100-এর মধ্যে আমাকে ইভেন নাম্বারগুলোকে ডিসপ্লে করতে বলেছে। আমার ইভেন নাম্বার শুরু থেকে 1 থেকে 100-এর মধ্যে আমার স্টার্টিং হচ্ছে তোমার 2 থেকে শুরু হচ্ছে ইভেন নাম্বার। তো আমরা ফরটাকে তোমার 2 থেকে স্টার্ট করলাম, ঠিক আছে? 2 থেকে স্টার্ট করার পর আমার লুপটা কন্টিনিউ করবে আপ টু লেস দ্যান ইকুয়ালস টু 100 পর্যন্ত। ভেরি গুড, তাহলে i লেস দ্যান ইকুয়ালস টু 100 লিখলাম। এবার দেখো, এবার কোশ্চেনটা হচ্ছে যে আমার তো আয়ের মান তো ফার্স্টে 2 আমাকে, আমি যদি প্রিন্ট করি, এখানে প্রিন্ট টেপ করি, আইটাকে যদি আমার ডিসপ্লে করি, তাহলে ফার্স্ট আমাকে 2 দেখাবে, কিন্তু 2 এর পরে আমাকে দেখাতে হবে 4। তাই 2 এর পরে 4 দেখাতে গেলে আমাকে আইটাকে তার মানে এখন +2 করতে হবে, তাই না? আমাকে i প্লাস প্লাস করলে আর হবে না, কারণ i প্লাস প্লাস করলে দেখো 2 এর পরে 3 আসে, 3 তো আমার অড নাম্বার, ওটা তো ইভেন নাম্বার নয়। তাহলে এখানে আমরা যে কাজটা করছি সেটা তো আমি এখানে লিখছি i ইজ ইকুয়াল টু i, মানে i প্লাস প্লাস লেখা যা i প্লাস 1 লেখা তাই না? i ইজ ইকুয়াল i প্লাস প্লাস লেখা যা i প্লাস 1 লেখা তাই। তাহলে আমি এখানে i প্লাস 1 না লিখে আমি এখানে লিখছি i প্লাস 2, সেটাও কিন্তু ভ্যালিড। আমি এখানে লিখছি i প্লাস 2। আমার ওখানে ইনক্রিমেন্ট করতে হবে, ইনক্রিমেন্ট স্টেটমেন্ট, আমার ওখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে হবে। আমার কিন্তু কোথাও বলা নেই যে আমাকে 1 করেই বাড়াতে হবে বা আমি 1-এর বেশি বাড়াতে পারবো না। তো আমি এখানে কি লিখছি i প্লাস 2 লেখার পরে এর ভিতরে আমি এবার প্রিন্টএফের মধ্যে লিখছি, আমি এখানে প্রিন্টএফের মধ্যে লিখছি %d করে আইটাকে প্রিন্ট করে দেবো। তাহলে বলো তো আমার, তাহলে দেখো তো কাজটা হচ্ছে কি না। আমি এখানে %d /n আমি এখানেই দিয়ে দিলাম ভেতরে,
স্ল্যাশ এন দিয়ে দিলাম, এবার ডবল কোটেশন শেষ, কমা, আমি এবার এখানে আইটাকে প্রিন্ট করে দিচ্ছি, ডিসপ্লে করে দিচ্ছি। এবার দেখো তো হচ্ছে কিনা কাজটা, সবাই দেখো কাজটা হচ্ছে কিনা। আমি যে 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 সিম্পল ফরটা লিখলাম, এবার দেখো কাজটা হচ্ছে কিনা। দেখো আয়ের মান ফার্স্টে 2 আছে, 2 দিয়ে ফার্স্টে কন্ডিশন চেক করছি যে 2 লেস দ্যান ইকুয়ালস টু 100, হ্যাঁ কন্ডিশনটা ঠিক আছে। তো কন্ডিশন ঠিক থাকলো মানে তোমার ফরের ভেতরে এন্ট্রি নিল, এন্ট্রি নেওয়ার পর কী করছে, প্রিন্টে পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন আইটাকে প্রিন্ট করছে। তাহলে আইটার ভেতরে কত আছে, 2 আছে, তোমাকে 2 দেখালো। 2 দেখানোর পর দেখো স্ল্যাশ এন পাচ্ছে, মানে তোমার লাইনটা চেঞ্জ হলো, কিন্তু এখন কিছু ডিসপ্লে করেনি, জাস্ট লাইনটা চেঞ্জ মানে চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পর দেখো আবার আসছে ফরের কাছে, ফরের কাছে এসে আবার তোমার কোথায় যাচ্ছে না i+2 আসছে। তাহলে আয়ের মান যদি তোমার 2 থাকে প্রিভিয়াসলি, তাহলে এখন i+2 করে আইটা কথা হয়ে গেল না 4 হয়ে গেল। 4 হওয়ার পর আবার দেখো কন্ডিশন চেক করছে যে 4 লেস দেন ইকুয়ালস টু 100, আবার কন্ডিশনটা ঠিক, আবার ঢুকলো, আবার দেখো আইটাকে প্রিন্ট করলো। তাহলে আয়ের মান কত এখন 4, তোমাকে 4 দেখালো। 4 দেখানোর পর দেখো আবার যাচ্ছে ফরের কাছে গিয়ে আবার দেখো 4+2 করে কত হচ্ছে, 4+2 করে কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে আইটা। তখন দেখো আবার তোমাকে চেক করছে এখানে 6 লেস দেন ইকুয়ালস টু 100 কি, বোঝা গেল? তাহলে এরকমভাবে তোমার কন্টিনিউ করছে আপ টু 100 পর্যন্ত, আপ টু 100 পর্যন্ত তখন 98 আসবে, তারপরে 100 আসবে, তা 100 লেস দেন ইকুয়ালস টু 100, সেই কন্ডিশনটাও ঠিক। তখন গিয়ে তোমাকে 100টা দেখাচ্ছে, লাস্ট তোমাকে দেখালো 100 ডিসপ্লে করলো। তারপরে যখন যাচ্ছে তখন দেখো 100+2 করে দেখো 102 হয়ে গেছে। তখন দেখো চেক করছি 102 লেস দেন ইকুয়ালস টু 100, কন্ডিশন ফলস, আর ঢুকবেই না ফল লুপের ভেতরে। তাহলে তোমার কি হচ্ছে, 2 থেকে দেখো 100 পর্যন্ত তোমার নাম্বারগুলো ডিসপ্লে হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি সিম্পল যদি আমরা ফল লুপ দিয়ে কাজটা করতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে i++ আমরা না করে আমরা কিন্তু এখানে i+2 করতে পারি, তাতে কিন্তু কোনো ভুল নয় ফল লুপটা। আমি এখানে i+3 করে আমরা কিন্তু আমরা +1 +2 +3 +4 আমি যত খুশি কিন্তু আমরা এখানে ইনক্রিমেন্ট করতে পারি। আমাকে আইটাকে বেসিক্যালি আমাকে আপডেট করতে হবে, এটা কিন্তু আমার একটা আপডেট স্টেটমেন্ট, যে আমাকে আইটাকে আমাকে আপডেট করতে হবে। সেটা আমি 1 বারিয়ে আপডেট করি না 2 বারিয়ে আপডেট করি, সে কিন্তু কোনো ফ্যাক্টর না। কিন্তু ইন জেনারেল ওখানে আমরা প্লাস বা মাইনাসটাকে আমরা মানে খুব ফ্রিকোয়েন্টলি আমরা ব্যবহার করি সেটাকে। তা বলে যে আমরা ওখানে i+2 লিখতে পারবো না তা কিন্তু নয়, আমরা ওখানে একটা ইনক্রিমেন্ট করার একটা স্টেটমেন্ট লিখতে হবে। ওটা কিন্তু বেসিক্যালি একটা ইনক্রিমেন্ট স্টেটমেন্ট বা ডিক্রিমেন্ট স্টেটমেন্ট। আমি এখানে i+2 না করে এখানে i-2 করতে পারতাম, যদি আমরা উল্টোভাবে যদি আমরা দেখাতাম যে 100 তারপরে 98 তারপরে 96 তারপরে 94, একইভাবে হতো তোমার কাজটা। এবার নেক্সট যে তোমার এবার ধরো তোমার ইভেন নাম্বারটা হলো, তোমাকে যদি বলতাম যে 1 থেকে 100-এর মধ্যে অড নাম্বারগুলো তোমাকে দেখাতে হবে, তখন কি হতো, তখন ফরটা কীরকমভাবে আমরা লিখতাম, পুরোটা একই থাকতো, শুধু i=1 হতো। পুরোটা একই থাকতো, শুধু i=1 হতো। ভেরি গুড, তাহলে আমরা তার মানে অড নাম্বারগুলোকে তো আমরা দেখাতে পারতাম সেরকমভাবে। এবার এইরকমভাবে না করে স্যার যদি আমরা এখানে i=1 সেমিক্লোন i লেস দ্যান ইকুয়ালস টু 100 সেমিক্লোন i++ করে যদি আমরা কাজটা করতে চাই, তাহলে তখন কাজটা কীভাবে আমরা করতে পারবো সেটা একটু দেখো সবাই। সেখানে আমাকে প্রত্যেকবার কিন্তু আইটাকে আমাকে চেক করে করে দেখতে হবে যে আইটা ইভেন না অড, সে বেসিসে কিন্তু আমাকে ডিসপ্লে করতে হবে। তাহলে আমার এখন প্রবলেমটা হচ্ছে যে 1 থেকে 100-এর মধ্যে আমরা ইভেন নাম্বারগুলোকে আমরা ফার্স্টে ডিসপ্লে করবো অন্যভাবে। একটু দেখো কীভাবে করছি দেখো কাজটা। আমি লিখছি ফর i=1 i less than equals to 100 i++। আমি কিন্তু ফরে কোনো চেঞ্জেস করলাম না, নর্মাল ফর যেমন দেওয়া আছে 1 থেকে 100-এর মধ্যে আমাকে ইভেন নাম্বার বের করতে বলেছে। আমি 1 আর 100টাকে আমি এখানে রাখলাম, 1টাকে রাখলাম বেস ভ্যালু আর 100টাকে আমরা রাখলাম আমাদের ডেস্টিনেশন ভ্যালু, ঠিক আছে, বা আমাদের টার্গেট ভ্যালু। আমি এর ভিতরে তোমার একটা ইফ দিয়ে একটা কন্ডিশন চেক করছি। আমরা তো ইফ তো জাস্ট শিখে এসেছি, ইফ দিয়ে আমরা কোনো কন্ডিশন চেক করতে পারি। আমি এখানে কন্ডিশন চেক করছি যে আয়ের মধ্যে এখন কী আছে, ফার্স্ট টাইম 1 আছে, তাহলে আমাকে আমি প্রত্যেকবার আমি আইটাকে চেক করে করে দেখবো যে আইটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে কি না। যদি আইটাকে 2 দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু সেই নাম্বারটা ইভেন নাম্বার, আর যদি ভাগ করা না যায় তাহলে কিন্তু নাম্বারটা তোমার অড নাম্বার। আমি এখানে আমি কেমন করে বুঝবো না, আইকে আমি 2 দিয়ে মডুলার ডিভিশন করছি। দেখো মডুলার ডিভিশন করে সবসময় ভাগশেষটাকে রিটার্ন করে, তাহলে এই ভাগশেষটা যদি আমার 0-এর সঙ্গে যদি সমান হয়, তার মানে নাম্বারটাকে তোমার 2 দিয়ে ভাগ করে মিলে গেছে, তার জন্য তোমার ভাগশেষটা 0 আসছে। বোঝা গেল কন্ডিশনটা? আইকে আমি 2 দিয়ে মডুলার ডিভিশন করছি, মানে আমি আইকে 2 দিয়ে ভাগ করছি, ভাগ করে আমি দেখছি যে আমার ভাগশেষটা কী আসছে। যদি ভাগশেষটা যদি আমার তোমার 0-এর সঙ্গে যদি তোমার সমান সমান হয়, তার মানে কিন্তু তোমার নাম্বারটা কিন্তু তোমার ইভেন নাম্বার।
আমি তখন এই ইফের আন্ডারে গিয়ে আমরা আইটাকে প্রিন্ট করে দিচ্ছি। কারণ দেখো কন্ডিশনটা ট্রু হলেই কিন্তু আমার ইফের মধ্যে ঢুকবে। আমরা জানি যে কন্ডিশন ট্রু হলে কিন্তু ইফের মধ্যে ঢোকে, আর কন্ডিশন তোমার তখনই ট্রু হবে যদি আইটাকে যদি তোমার 2 দিয়ে ভাগ করে যদি মিলে যায়, তো সেই নাম্বারটা কিন্তু আমার ইভেন নাম্বার হবে। আমি এখানে কী করছি, %t করে আমি এখানে আইটাকে প্রিন্ট করছি। আমি এখানে /n দিলাম, /n দেওয়ার পর ডবল কোটেশন শেষ, আমি এখানে আইটাকে প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে, ইফের মধ্যে আমি আইটাকে প্রিন্ট করলাম, দিয়ে আমি ফরটাকে শেষ করে দিলাম। আমি এখানে গিয়ে ফরটাকে শেষ করলাম। তাহলেও কিন্তু আমাদের 1 থেকে 100-র মধ্যে ইভেন নাম্বারগুলো আমাকে দেখাবে। ঠিক আছে, যদি তোমার মনে হয় যে স্যার আমি অড নাম্বারগুলো ডিসপ্লে করবো কেমন করে, আমি অড নাম্বারগুলো এখানে এলসটা পোস্ট করতে হবে, তখন আমাকে এখানে হ্যাঁ, সেটা হলে কি আমার ইভেন নাম্বারও দেখাবে, আবার আমার অড নাম্বারও দেখাবে। তা তখন আমাকে এখানে একটা এলস স্টেটমেন্ট আমাকে বসাতে হবে। কারণ দেখো ইফের কন্ডিশন যখন তোমার ফলস হবে তখন সেই আইটা তার মানে কি অড নাম্বার। তো আমি তখন কি করছি, এলসের ভেতরে আমি দিয়ে আবার প্রিন্ট করে দিচ্ছি, যে আমি আইটাকে ডিসপ্লে করছি। এলসের ভেতরে গিয়ে আমি আবার প্রিন্ট করছি, প্রিন্ট করে আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি। এখানে প্রিন্ট করে আমি এখানে কি দেখাচ্ছি, %d/n, যে এখানে আইটাকে ডিসপ্লে করছি। তাহলে কন্ডিশন ট্রু হলে আমার ইভেন নাম্বার দেখাবে, আর যদি তোমার কন্ডিশন ফলস হয় তাহলে আমাকে অড নাম্বার দেখাবে। ঠিক আছে, কিন্তু এই কাজটাকে আমরা এরকমভাবে না করে আমরা ইন্ডিভিজুয়ালি কাজটাকে করতে পারি, যে আমরা ইভেন নাম্বার ফার্স্টে দেখালাম, আমি আবার একটা ফর নিয়ে তার ভেতরে আমি এখানে তখন ধরে নাও আমি আই মডুলার ডিভিশন 2 =0 না করে এখানে =0 করতে পারি। তার এগেনস্ট আমাকে তো তখন তোমার আইটাকে আমি দেখালাম, আমাকে তখন অড নাম্বার দেখাচ্ছে, তাই না? তাহলে এরকমভাবে কিন্তু আমরা ইভেন নাম্বার অড নাম্বার আমরা চেক করতে পারি। ঠিক আছে, ও আমরা একটা কোনো পার্টিকুলার রেঞ্জ অফ নাম্বারের ভেতরে আমরা কিন্তু ইভেন নাম্বার অড নাম্বার আমরা বের করতে পারি। ওকে, বোঝা গেল সবার? এই কনসেপ্টটা সবাই বুঝতে পারলে ইফ এলস দিয়ে কীভাবে কাজটা করলাম। একটা সিম্পল ফরের ভিতরে আমরা ইভেন নাম্বারও ডিসপ্লে করেছি, অড নাম্বারও ডিসপ্লে করেছি। মানে 1 থেকে 100-র মধ্যে যত ইভেন নাম্বার আছে আমরা ডিসপ্লে করেছি, আর যত অড নাম্বার আছে সেটাও কিন্তু আমরা ডিসপ্লে করেছি এই সিম্পল কোডটা দিয়ে। আমার এটাকে যদি আমার সাপোজ ধরো না, আমি এটাকে যদি একটা কোনো প্রোগ্রাম করতে যেতাম, আমার কিছুই করার নেই। আর আমি শুধুমাত্র আগে এখানে কি করব, প্রোগ্রামটা আমি দেখো জাস্ট স্টার্ট করছি কীভাবে, দেখো আমার দেখো হেডার ফাইল দিয়ে আমাকে স্টার্ট করতে হয়। আমি ফার্স্টে #include std_h লিখছি, তারপরে দেখো ভয়েড মেন, তারপরে ভয়েড মেন ফাংশন দিয়ে আমাদের প্রোগ্রাম স্টার্ট করতে হয়। আমি ভয়েড মেন লিখলাম, ভয়েড মেন লেখার পর ওপেনিং ক্লোজিংয়ের পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম, স্টার্ট করে আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার i। ঠিক আছে, আর আমি লাস্টে আমার তারপরে ফল লুপ আছে, আর লাস্টে গিয়ে আমরা কী করছি, এবার প্রোগ্রামটাকে তোমার শেষ করে দিচ্ছি, মেন ফাংশনটাকে শেষ করে দিচ্ছি। আমার কিন্তু কমপ্লিট প্রোগ্রাম, তাহলে কোনো সমস্যাই নেই আমার প্রোগ্রাম করতে ফল লুপ দিয়ে। কারণ আমি এখানে আইটাকে ব্যবহার করছি, আই আমার হচ্ছে একটা ভেরিয়েবল, তাকে তোমাকে ডিক্লেয়ার করতে হবে, আমি সেই কাজটা করেছি। আর আমার মেন ফাংশন না লিখে আমার তো প্রোগ্রামটা তোমার তো এক্সিকিউশনই হবে না, কারণ মেন থেকে আমার এক্সিকিউশন স্টার্ট হয়। তার জন্য আমরা ভয়েড মেন দিয়ে শুরু করলাম। ঠিক আছে, বোঝা গেল সবার? সবাই বুঝতে পারলে? বলো, আজকে যা পড়ালাম তা থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। আমাদের কিন্তু ফর এখনও শেষ হয়নি, এখনও কিন্তু ফর আছে। এখন কিন্তু ফরের মধ্যে আমরা আরও অনেক প্রবলেম পড়বো ফরের ভিতরে। আমরা ফরে এখনও আরও 2-1টা ভ্যারিয়েশন দেখবো। ঠিক আছে, ডিফারেন্ট টাইপের প্রবলেমকে সলভ করবো ফর দিয়ে। আমরা জাস্ট এখন সিম্পল মানে এইগুলোকে সলভ করলাম ফর দিয়ে। আমরা কোনো সিরিজকে সলভ করতে পারি ফর দিয়ে। ঠিক আছে, কেমন সিরিজ ধরো তোমাকে বললাম, এখানে একটা সিরিজ আছে, বলো। ফরের দ্বারা মানে কোনো ইউজার ইনপুটকে তো আমি মানে এরকম ডিসপ্লে করাতে পারবো না। ইউজার ইনপুটকে বলো, তুমি তোমার ইয়েটা বলো, তুমি কোনো ইউজার ইনপুট নিচ্ছ, তাকে তুমি ডিসপ্লে করাবে। মানে ইউজার মানে এক্ষেত্রে যেমন আমাদের আগের থেকে ডিফাইন হয়ে থাকছে যে 1 থেকে 100-র মধ্যে ইউজার নাম্বারটা। হ্যাঁ, কোনো ইউজার যদি প্রোগ্রামকে বলে যে 2 থেকে 200-র মধ্যে কোনো প্রোগ্রামকে, হয়তো আমার প্রোগ্রাম করা আছে অন্য একটা, মানে হবে না, তখন সেক্ষেত্রে দেখো, তখন কিন্তু আমরা কি করব, আমি ধরো এক্স আর ওয়াই তোমার দুটো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, দুটো ভেরিয়েবল নিলাম। এক্স এর মধ্যে আমরা বেস ভ্যালুটাকে নিয়েছি, সে ধরুন আমাদের 2 দিয়েছে, আর ওয়াই এর মধ্যে ধরুন হয়তো আমরা সে ধরুন তোমার 200 দিয়েছে, কারণ সেই ইউজার তোমার চাইছে যে 2 থেকে 200-র মধ্যে সে এখন
ইভেন নাম্বারগুলোকে চেক করবে। তো তখন আমরা কি করব, তখন আমরা দেখো আমি এখানে লিখবো i is equal to x, আর এখানে লিখবো i less than equals to y, আর আমি এর আগে প্রিন্টএফ স্ক্যানএফ করে আমি এক্স আর ওয়াইটাকে ইনপুট নিয়ে নেব। এই তো হয়ে গেল, বুঝা গেল কি বললাম? আমি এখানে যেমন ফিক্স করে বলে দিচ্ছি যে তোমার আমাকে বলো যে 1 থেকে 100-এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বারগুলোকে ডিসপ্লে করতে বলছি। সেখানে তোমার ইউজার বলে দেবে, যে ইউজার বলবে যে 2 থেকে 200-র মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে। তো সেই আমি ইউজারের যে ইনপুটটা, তাকে আমি এক্সের মধ্যে নিচ্ছি প্রথম ইনপুটটাকে, আর সেকেন্ডটাকে আমি নিচ্ছি তোমার ওয়াইয়ের ভেতরে। তাহলে এক্সটা মানে হচ্ছে এখন 2, আর ওয়াই মানে তোমার এখন 200। তাহলে আমার এখন তোমার লুপটা তোমার শুরু হবে i is equal to তোমার 2 থেকে শুরু হবে। তাহলে i is equal to তোমার 2 লেখা মানে হচ্ছে i is equal to x লেখা, কারণ এক্সের মধ্যে তোমার ইনপুটটা আছে 2। কারণ তুমি জানো না যে কি আছে ইনপুটটা এক্সের ভেতরে, তার জন্য তুমি এখানে লিখছো i is equal to x, i less than equals to y, কারণ y এর মধ্যে তোমার দেখো ইউজার তোমার কিন্তু 200 দিয়েছে, i প্লাস প্লাস একই কনসেপ্ট। তাহলে ইউজার গিভেন ইনপুটের উপরেও কিন্তু আমরা ফর লুপ নিয়ে কাজ করতে পারি, তা তোমার কোনো সমস্যা নেই। সবসময় যে আমাকে তোমার যদি যে আমাকে রেঞ্জ বলে দেবে তা কিন্তু কোনো মানে নেই। তোমাকে বলতে পারে যে ইউজার কোনো নাম্বার ইনপুট করবে, তার উপরে তোমাকে ইভেন নাম্বার বের করতে হবে। হ্যাঁ, তো ইনপুট করবো ইউজার, কোনো সমস্যাই নেই। তাকে আমরা ইনপুটের মধ্যে আমরা ইনপুট নেবো ইউজারের কাছ থেকে, বা যে ভেরিয়েবলের ভেতরে আমি স্টোর করছি তাকে আমরা ফর লুপের মধ্যে অ্যাসাইন করে দেবো, তাহলেই হয়ে যাবে। কনসেপ্টটা আমার কিন্তু সেম। আমরা আসবো ইউজার গিভেন ইনপুট নিয়ে কাজ করা কীভাবে ফর লুপটাকে হ্যান্ডেল করা যায়, সেটা আমরা নেক্সট দিন আমরা ডিসকাস করবো ইন ডিটেলসে। আমরা আরও তো ফর লুপে আমরা ডিফারেন্ট প্রবলেম করবো। আমরা প্রায় এখানে ফর লুপের ভেতরে আমরা প্রায় মোর দ্যান 50 আমরা প্রবলেম সলভ করবো বাই ইউজিং দ্য ফর লুপ, মোর দ্যান 50। ওকে, আমাদের জাস্ট আমরা স্টার্ট করলাম আজকে ফর লুপটা বেসিক কনসেপ্ট দিয়ে। তাহলে আমাদের লুপ ব্যবহার করা তোমার যেটা সুবিধা সেটা হচ্ছে আমার প্রোগ্রামের এক্সিকিউশন টাইমটা কমে যায়, আমার প্রোগ্রামের স্পেসটা কমে যাচ্ছে, স্পেস রিকোয়ারমেন্টটা কমে যাচ্ছে লুপ ব্যবহার করে কাজ করলে। আর লুপ ব্যবহার করে কাজ করলে আমাকে সেম কোডকে আমাকে বারবার লিখতে হচ্ছে না, আমরা একই কোডকে আমরা ব্যবহার করতে পারছি বারবার, যাকে আমরা বলতে পারি কোড রিউজেবিলিটি। আমাকে কোডটা একই কোডকে আমাকে বারবার ইউজ করার একটা প্রভিশন দিচ্ছে লুপ। ঠিক আছে, তো আমরা লুপের আমরা আরও অ্যাডভান্টেজ দেখবো, লুপ করতে গিয়ে আমরা আরও অ্যাডভান্টেজ দেখবো। আবার কিছু অসুবিধাও আছে, সেটাও আমরা বলবো লুপ যখন কমপ্লিট করবো তখন, যে লুপের কী কোথায় অসুবিধা কোথায়। ওকে, বলো আর কোনো কোশ্চেন থাকলে বলো লুপ থেকে, আর কোনো কোশ্চেন থাকলে বলো লুপ থেকে।